বলছে ফ্রম দ্য গিভেন অপশান ফাইন্ড দ্য র্যাশনাল নাম্বার বিটুইন এত অ্যান্ড এত। এটা এনটিপিসিতে পড়া প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। অ্যান্সার দাও তোমরা। আগের দিন আমি তোমাদের করিয়েছি, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখোনি তারা দয়া করে আগের ভিডিওটা দেখে এসো, কারণ তোমাদের অনেক কনফিউশন তৈরি হবে, ঠিক আছে? ওই জন্য দয়া করে শব্দটা বললাম, নাহলে কনফিউশন হয়ে যাবে তোমাদের। দেখো, অর্থাৎ বলতে চাইছে 2-এর 4 রয়েছে এখানে, আর একটা সংখ্যা রয়েছে 0.6, এদের মাঝখানে যে মূলদ সংখ্যা আছে সেটা বার করতে বলেছে। র্যাশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। আমি ইচ্ছা করে ইংরেজি থেকে বাংলা রাখছি না, কারণ এইগুলো বলে দিলেই বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? এদের মাঝখানে একটা মূলদ সংখ্যা বার করতে বলে, ঠিক এক্স্যাক্ট মাঝখানে বলেনি, যে কোনো মূলদ সংখ্যা এদের মাঝখানে আছে সেগুলো বার করো, একটা বার করতে বলেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো কী করে করবো? দেখো, যারা জানো না মূলদ সংখ্যা বলে দিই, সেটা হচ্ছে মূলদ সংখ্যাকে P/Q টার্মে লেখা যায়, যেখানে Q নট ইকুয়াল টু 0 এবং এই P একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হবে, Q একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হবে। এটা আগের দিন তোমাদের বলেছিলাম। সো আজকে আর ওই জিনিস ঘাটছি না এই কারণেই, কারণ একই জিনিস বারবার বললে সামনে পরীক্ষা ক্লাস তোমাদের নষ্ট হবে, ঠিক আছে? তো এবার দেখো একটা জিনিস যেটা এখানে বলতে চাইছি, সেটা হচ্ছে নর্মাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড কী বলে, যে এ দুটোর গড় করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা 2-এর 4 আর 0.6, এদের গড় করলে যেটা আসবে হচ্ছে তোমাদের 44-এর 40, ঠিক আছে? যোগ করলে আসবে, একে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? পুরোটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, মানে 2 দিয়ে এটাকে কাটছে, তার মানে হবে হচ্ছে তোমাদের কত, 22-এর 40। 22-এর 40কে তুমি যদি আরও তোমাদের স্মলার নাম্বারে পরিণত করো, তাহলে হবে তোমাদের 11-এর 20। তো 11-এর 20 এখানে অ্যান্সার হতে পারে, অর্থাৎ একে P/Q টার্মে লেখা যাচ্ছে। দেখো, P/Q, যেখানে Q নট ইকুয়াল টু 0, আর Pও তোমাদের একটা পূর্ণ সংখ্যা যেটা 11, Qও তোমাদের একটা পূর্ণ সংখ্যা যেটা 11। সো এটা অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে তো অপশানে নেই রে বাবা, ঠিক আছে? দ্যাট ক্যান বি আ পসিবল অপশান, বাট এটা মানে অ্যান্সার, কিন্তু এটা তো অপশানে নেই। তো কী করবো? দেখো, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট মেথড গেল। যখন এরকম পাবো না, তখন আমরা কী করব? তখন আমরা একটু দেখতে থাকবো যে এই যে আমি 2/4 লিখেছি, প্রথমে কী করবো শোনো, শুনে নাও ভালো করে। সেটা হচ্ছে এই যে 2/4 লিখেছি আমি, ঠিক আছে? এই যে 2/4 লিখেছি, ওকে? আর এই যে 6.6 লিখেছি, এদের হরকে একটু সিমিলার করে নেবো। তো আমি এখানে আর তোমাদের করছি না, ওপরেই করে দিচ্ছি বেসিক্যালি। দেখো, 2/4কে কাটাকুটি করলে কী দাঁড়ায়? হাফ দাঁড়ায়, ঠিক আছে? হাফ মানে কিন্তু 0.5, ঠিক আছে? তার মানে আমি বেসিক্যালি 2/4 আর 0.6-এর মধ্যে বের করা মানে 0.5 আর 0.6-এর মধ্যেই বের করছি বেসিক্যালি। 0.5 আর 0.6-এর মধ্যে বেসিক্যালি বের করছি, ঠিক আছে? এটা মানে 0.5। আর 0.5 কেন করলাম? কারণ আমি দেখতে পাচ্ছি 0.5 মানে হচ্ছে 5/10, ঠিক আছে? আর 0.6 এটার মানে হচ্ছে আমাদের 6/10। সো আমি ইজিলি নিচে হরটাকে সেম পেয়ে যাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে এটা করার আগে হরকে তোমাকে সেম করতে হবে, গড় করার জন্য হরকে সেম করার দরকার নেই, কিন্তু আমি এই দ্বিতীয় যে মেথডটা বলছি এটা করার জন্য হরকে তোমাকে সেম করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ঠিক আছে? এবার একটা জিনিস তুমি ভালো করে দেখবে, সেটা হচ্ছে যে এই নিচে যে হরটা করেছি তার মাল্টিপিল কোথাও এখানে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এইটা একটা মাল্টিপিল, এই যে দেখো নিচে 40 আছে না, ভালো করে বোঝো, নিচে তো 40 আছে, এই যে 40, নিচে তো 40 আছে, ঠিক আছে? নিচে তো 40 আছে, এই 40 কিন্তু 10-এর মাল্টিপিল, অর্থাৎ হরের একটা মাল্টিপিল মানে গুণিতক, ঠিক আছে? মানে 4×10 = 40, যেরকম 10×2 = 20, 3×10 = 30, এরকম 4×10 = 40 আমরা পেতে পারি। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, ওপরে এটাকে 4 দিয়ে গুণ করা হচ্ছে আর নিচে এটাকে 4 দিয়ে গুণ করা হচ্ছে। এদিকেও তাই করবে, ওপরে এটাকে 4 দিয়ে গুণ করবে, নিচেও এটাকে 4 দিয়ে তুমি গুণ করবে। তো 4 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি, আমি এখানে লিখছি, আমরা পাচ্ছি 20-এর 40, ঠিক আছে? আর এদিকে আমরা কী পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 24-এর 40। কী পাচ্ছি আমরা? 24-এর 40, ঠিক আছে? এবার এই 20-এর 40 আর 24-এর 40-এর মধ্যবর্তী যা আছে সবই তোমাদের এখানে কিন্তু র্যাশনাল নাম্বার দাঁড়াবে ওদের মাঝখানে। যেমন 21-এর 40 এক করে বাড়াবে, যেমন 22-এর 40, যেমন 23-এর 40। এটা কিন্তু সবকটাই তোমাদের কি এদের মাঝখানে অবস্থিত এক একটা র্যাশনাল নাম্বার। আমাদের অপশানে 21-এর 40টা আছে, তো এই 21-এর 40 এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় মেথড। ওকে, প্রথম মেথডে যদি অ্যান্সার না বেরোয় আমরা দ্বিতীয় মেথড করে দেখতে পারি। এবার একটা টুইস্টের কথা বলি, যেটা অনেকের মাথায় ঢোকে না, ঠিক আছে? টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে যে একালে নিলে মনে হচ্ছে তোমাদের বেশি গাঢ় হয়ে যাবে। টুইস্টটা হচ্ছে এইটা যে এখানে অপশানে তোমাদের এই ইন্টু 5 করে যেটা থাকবে সেটাও অপশানে থাকতে পারতো, এদিকেও ইন্টু 5 করলে যেটা হবে সেটাও অ্যান্সারে থাকতে পারতো, ঠিক আছে? মানে এখানে থাকতে পারতো 5×5 = 25/50
আর এখানে 5 6 30/50, এদের মাঝখানে যে কটা সে কটা থাকতে পারত। এদের মাঝখানে কী কী থাকতে পারত? যেমন ধরো 26-এর 50 এটা অপশানে থাকতে পারতো, 27-এর 50 এটা অপশানে থাকতে পারতো, 28-এর 50 এটা অপশানে থাকতে পারতো, 29-এর 50 এটা অপশানে থাকতে পারতো। এগুলো কিন্তু অপশানে থাকতে পারতো, এগুলো কিন্তু অপশানে থাকতে পারতো। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, 25-এর 50 আর 30-এর 50 অ্যান্সার নয়। যেমন ওপরে 20-র 40 আর 24-এর 40 অ্যান্সার নয়। অ্যান্সার কোনগুলো? অ্যান্সার হচ্ছে এই পার্টটা অ্যান্সার, নিচেও অ্যান্সার হচ্ছে এই পার্টটা অ্যান্সার। ঠিক আছে, যেগুলোকে আমি অন্য কালিতে লিখেছি। ঠিক আছে, এই দুটো পার্টের মধ্যে যা যা পড়বে সেগুলো অ্যান্সার। 20-র 40 আর 24-এর 40 অ্যান্সার নয় কিন্তু, 25-এর 50 আর 30-এর 50 অ্যান্সার নয়। এখন তুমি বলবে কেন অ্যান্সার নয় স্যার, একবার বলে দিন। তুমি যদি 20-র 40-কে কাটাকুটি করো তুমি সেই 0.5ই পাবে, তুমি 24-এর 40-কে কাটাকুটি করো তুমি সেই 0.6ই পাবে, তুমি 25-এর 50-কে কাটাকুটি করো তুমি সেই 0.5ই পাবে, তুমি 30-এর 50 কাটাকুটি করলে তুমি 0.6ই পাবে। তো এদের মাঝখানে বলেছে, তো এদেরকে ধরে তো বলেনি, কী বলেছে? 2-এর 4 আর 0.6-এর মাঝখানে অবস্থিত, বিটুইন, মাঝখানে অবস্থিত কোনগুলো? এইগুলো হচ্ছে মাঝখানে অবস্থিত, এইগুলো হচ্ছে মাঝখানে অবস্থিত। এদের ধরে তো বলেনি, তো এইগুলো অপশানে থাকতে পারতো। এবার দেখো এখানে 0.5 ইন্টু করেছি, 0.6 ইন্টু করলে কিছু বেরোবে, 0.7 ইন্টু করলে কিছু বেরোবে, মানে অগুন্তি বেরোবে। কী বেরোবে? অগুন্তি বেরোবে। ঠিক আছে, আবার যদি তুমি 26-এর 50 আর 27-এর 50-এর মধ্যেকার, ভালো করে বুঝবে, 26-এর 50 আর 27-এর 50 এদের মধ্যেকার কোনো রেশনাল নাম্বার বার করতে চাও, তাহলে কী করবে? এই দুটোকে গড় করে দেবে। 25-এর 27-এর 50 28-এর 50-এর মধ্যে বের করতে গেলে কী করবে? এই দুটো গড় করে দেবে। 28-এর 50 আর 29-এর 50-এর মাঝখানে বের করতে গেলে কী করবে? দুটো গড় করবে। অর্থাৎ তুমি যে কোনো দুটো সংখ্যাকে নিতে গড় করলে তার মধ্যে একটা তুমি রেশনাল নাম্বার পাবেই পাবে। বুঝতে পারলাম আশা করি? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, তো এখানে আমি দুটো মেথড তোমাদের দেখালাম। যাদের আরও বেশি ডিপে প্রয়োজন পড়ছে তারা একবার ফার্স্ট ভিডিওটা দেখে নাও। নিচে কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক দেওয়া আছে, ম্যাথ প্লেলিস্টের ওখানেও পেয়ে যাবে, ভিডিও লিঙ্কটাও আলাদা করে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলছে 6 ও 7-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটি নয়? ঠিক আছে, 6 ও 7-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটা নয়? এখানে কিন্তু অমূলত বলেছে, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে? অমূলত। তো কী করব? দেখো যেটা করব সেটা হচ্ছে 6 বলতে আমরা কার স্কোয়ার রুট পাই? দেখো 6 বলতে আমরা কিন্তু 36-এর স্কোয়ার রুট পাই। এইভাবে করবো অঙ্কগুলোকে, ঠিক আছে, তাড়াতাড়ি হবে। আর 7 বলতে আমরা কি পাই? 49-এর স্কোয়ার রুট পাই। তুমি দেখো কোন অপশানগুলো এই রুট 36 আর রুট 49-এর মাঝখানে পড়ছে, সেগুলি কারেক্ট অ্যান্সার হবে। বাকিটা কিন্তু এখানে অমূলত হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা পড়ছে না সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে, সোজা কথা বলতে। তো দেখো রুট 38 36-এর থেকে বড়, 49 থেকে ছোট, তো এটা তো আমাদের এখানে কিন্তু অমূলত, কিন্তু এদের মাঝখানে পড়ছে না। তো রুট 38 ক্যান নট বি দ্য অ্যান্সার, কারণ রুট 38 ক্যান নট বি দ্য অ্যান্সার এই কারণে, কারণ এদের মধ্যে পড়ছে। রুট 38 কিন্তু রুট 36 আর রুট 49-এর মধ্যে কোথাও না কোথাও অবস্থান করে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে মধ্যে নয় কোনটা, তো এটা তো অ্যান্সার নয়। রুট 45, দেখো রুট 45ও কিন্তু রুট 49 থেকে ছোট, তার মানে এদের মাঝখানে কোথাও না কোথাও অবস্থান করবে। সো এটাও এখানে অ্যান্সার নয়, কারণ এখানে নয় কোনটা বলেছে। রুট 52 কিন্তু 49-এর থেকে বড়, রুট 49-এর থেকে এর ভ্যালু বড় হবে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই এর মধ্যে পড়ছে না। রুট 47ও কিন্তু রুট 45-এর পরে এরকম জায়গায় কোথাও আসবে। ঠিক আছে, সো রুট 47ও কিন্তু অ্যান্সার হবে এখানে, মানে এদের মাঝখানে পড়বে। তো অ্যান্সার কোনটা নয়? অ্যান্সার কিন্তু নয় যেটা এদের থেকে বড়। কোনটা বড়? রুট 52 বড়, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো জাস্ট সোজা সাপটা কথা বলি, পরীক্ষার আগের দিনও যদি এই ভিডিওটা একবার দেখে যাও তাহলেও পেরে যাবে, কারণ এগুলো কিছুই নয়, জাস্ট শুধু জানলেই তুমি অ্যান্সার করতে পারবে, প্রথমবার দেখলে ঘাবড়ে যাবে। চলো পরের প্রশ্ন। রুট 5 ও রুট 6-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটি? রুট 5 ও রুট 6-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটি? আগের বার কী ছিল? আগের বার 6 আর 7 ছিল। ঠিক আছে, কিন্তু এবারে কিন্তু রুট দিয়ে দিয়েছে। এক্ষেত্রে একটা নিয়ম বলি, এক্ষেত্রে ফার্স্ট যে নিয়ম, ঠিক আছে, রুট থাকলে এই নিয়মটাকে ফলো করবে, রুট না থাকলে ওটাকে ফলো করবে। ঠিক আছে, তো এর যে প্রথম নিয়ম মেথড 1, মেথড 1 কি? মেথড 1টা যদি এখানে খাটবে না, তবু বলে দিচ্ছি মেথড 1 কি। মেথড 1 হচ্ছে যেটা ফান্ডামেন্টাল রুলস, যে কোনো অমূলত সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা বের করতে কাজে লাগে। মাথা রাখবে, যে কোনো দুটো অমূলত মানে রিয়েল নাম্বারের মধ্যে, যে কোনো দুটো সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা বের করতে এটা কাজে লাগে। সেটা কি? যে কোনো দুটো সংখ্যা নাও, যেমন এখানে রুট দিয়ে রয়েছে, রুট না থাকলেও চলবে না, ওইটার ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগবে।
আগে যেটা করালাম তার ক্ষেত্রে এটা থাকবে, কারণ এটা ফান্ডামেন্টাল নিয়ম, বেসিক নিয়ম, ঠিক আছে, বেসিক নিয়ম, বেসিক রুল, বেসিক। সেটা কি, যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে, যেমন এখানে √5 আর √6 দেওয়া রয়েছে, তাদেরকে ইন্টু করো সিম্পলি, করে তাদের আবার রুট করে দাও, ঠিক আছে। যদি এটা 5 আর 6 থাকতো তাহলেও আমরা 5 আর 6কে গুণ করতাম, করে তাদের রুট করতাম। এখানে √5 আর √6 রয়েছে, তো তাদেরকে গুণ করবো, করে আমরা রুট করে দেবো। ক্লিয়ার হয়েছে? এখানে কি আসবে, রুটের তলায় রুট, তার মধ্যে 30 আসবে, ঠিক আছে। 5 আর 6 গুণ করো, তাদেরকে একটা রুটের মধ্যে ঢুকিয়ে দাও, আর বাইরের রুটে ওর উপর দিয়ে দাও। দেখো আমরা যদি ভেতরটাকে সলভ করি তাহলে আসে আমাদের 30⁻², ঠিক আছে। আমরা যদি আর একটা রুট তুলে দিই তাহলে কি হয়, এই হাফ আছে তার সঙ্গে আর একটা হাফ কী হয়, এখানে গুণ হয়। তার মানে বেসিক্যালি এটা কী আসে, বেসিক্যালি এটা আসে 30⁻¼ কী আসে এখানে, 30⁻¼ তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আসবে 30⁻¼ মনে রাখবে √5 এটার অর্থ হচ্ছে 5⁻², যেমন √6 এটার অর্থ হচ্ছে 6⁻², ঠিক আছে। যেমন 9, √9 এর অর্থ কি, 9⁻², অর্থাৎ এমন দুটো সংখ্যার গুণফল যাদেরকে 9 দিয়ে প্রকাশ করছে, যাদেরকে 9 দিয়ে প্রকাশ হচ্ছে, তার মানে কি 3 × 3, 3 × 3, ক্লিয়ার হয়েছে, 3 × 3, ঠিক আছে। তো এদেরকে আমরা যদি গুণ করি তাহলে আমরা 9 পাই, তাহলে এই সেই 9-এর হাফ, এই সেই 9-এর হাফ, এটা একটা হাফ, এটা একটা হাফ, সেই জন্য 9 √9 বলতে লেখা হয় 9⁻², তার মানে একটা হাফের কথা বলছে, তার মানে 3 হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে কীভাবে 1/4 হচ্ছে সেটা আরেকবার দেখাই, কারণ অনেকে মাথায় ঢোকে না। যত এর মাথায় তুমি আবার রুট দিলে, তার মানে কি এইটার মাথায় রুট, তার মানে কি এটার মাথায় রুট পড়ছে, তার মানে আবার এটার মাথায় রুট পড়ছে, তার মানে কি এর 1/4 কথা বলছে, 9 1/4 কথা বলছে। 9 1/4 কী হবে, 3-এরও হাফটাই 9 1/4 হবে, ঠিক আছে। 3-এর যেটা হাফ সেটাই, আশা করি বোঝাতে পারছি, 3-এর যেটা হাফ, ভালো করে বুঝবে, 3-এর যেটা হাফ সেটাই তো 9-এর হাফ, তাই না। 3-এর যেটা হাফ সেটাই তো 9-এর হাফ, ইয়েস অর নো বলো, বুঝছো কি বুঝছো না বলো। 3-এর যেটা হাফ মানে 3-এর হাফ হবে এটা, সরি, এর এটা মানে এইটা, 3-এর যেটা হাফ সেটাই এটার হাফ হবে, ঠিক আছে। √9 মানে 3, √9 মানে 3, তারও হাফ করতে বলছে, √9 মানে 3, তারও হাফ করতে বলছে, ঠিক আছে। তার মানে কী হবে, এইটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? বলো বুঝছো কি বুঝছো না বলো। এক্স্যাক্টলি এইভাবে এটাকে লেখা যায় না, এটা রুট, দেখো এই যে 9⁻½ মানে এইটা, তার মাথায় আরেকটা পড়বে, এখানে ডবল আসবে, ঠিক আছে, এই জায়গায় ডবল আসবে। ওকে, যখন অঙ্ক আছে তখন অঙ্কের মতো করাতে হবে। যাই হোক, এটা তোমাদের বোঝার জন্য বলছিলাম, আশা করি এটা বোঝাতে পেরেছো। মেন অঙ্ক হচ্ছে উপরে রয়েছে। চলো এবার আমরা ব্যাপারটায় চলে যাব। এবার কি বলছে দেখো, এবার বলছে যে √5 এবং √6-এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটা, এটা তোমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এইটা তো কারেক্ট অ্যান্সার, এটা তো কারেক্ট অ্যান্সার, 30⁻¼ এটা কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা এখানে অ্যান্সারে নেই। তাহলে অ্যান্সার কী হবে, এইখানে আমরা অ্যাপ্লাই করবো মেথড 2, ঠিক আছে। এখানে আমরা কী অ্যাপ্লাই করবো, মেথড 2। মেথড 2 আমাদের কী বলে, মেথড 2 আমাদের যেটা বলে সেটা হচ্ছে 5 আর 6কে দেখো, √5 আর √6কে দেখার দরকার নেই, 5 আর 6কে দেখো। কাকে দেখো, 5কে দেখো আর 6কে দেখো, এই দুটোকে দেখো, ঠিক আছে। আর আমরা কি দেখব, যে এই দুটোর মাঝখানে পড়ছে এমন সংখ্যা নিচে অপশানে দেখব। তো 5 আর 6-এর মাঝখানে 7.8 তো পড়ে না, ঠিক আছে। 5 আর 6-এর মাঝখানে 7.8 তো পড়ে না, তো কাটো। 5 আর 6-এর মাঝখানে 6.2 তো পড়ে না, কাটো। 5 আর 6-এর মাঝখানে 5.8 তো পড়ে, তো এটাই রাইট অ্যান্সার। 5 আর 6-এর মাঝখানে 3.9 তো পড়ে না, তো এটাকে কাটো। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, √5.8। যদি √5.8 দাও তো এদিকে আমাদের রুট লাগিয়ে দিতে হবে, অর্থাৎ √5 আর √6-এর মধ্যে কী পড়ছে, √5.8 পড়ছে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলেছে 4/9 এবং 11.23 এদের মধ্যেকার অমূলদ সংখ্যা কোনটা বার করতে বলেছে। কি বলেছে, 4/9 এবং 11/23 এদের মধ্যেকার তোমাদের বার করতে বলেছে, র্যাশনাল ইরেশনাল নাম্বার বার করতে বলছে কোনটা। দেখো এবারে অপশানটাকে অন্যভাবে দেওয়া হয়েছে, তো এটা একটু পুরনো প্রশ্ন, বহু পুরনো প্রশ্ন, ঠিক আছে। তো আমি তুলে নিয়েছি কারণ দেখলাম এটা আমার কাছে কালেকশানে ছিল এবং তোমাদের দেওয়া যেতে পারে, কারণ এই টপিকটা এর ওপরই। তো কী করবো এক্ষেত্রে,
দেখো এক্ষেত্রে সিম্পলি তুমি যেটা করবে সেটা হচ্ছে 4কে প্রথমে 9 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে? 4কে প্রথমে 9 দিয়ে ভাগ করে নেবে। আর দেখো একটা কথা বলি, 4কে 9 দিয়ে ভাগ করার জন্য এইভাবে দেখার কিন্তু দরকার পড়ে না, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। আর 11কে কী করবে তুমি 23 দিয়ে ভাগ করে নেবে। 11কে তুমি কী করবে 23 দিয়ে ভাগ করে নেবে। যদি এটাকে ভাগ করো, দেখো 1/9 মানে আমরা পাই কি 0.11, ঠিক আছে? তো আমরা সেখানে কি করব, তার সঙ্গে 4 গুণ করে দেবো। এটাকে ডাইরেক্ট তুমি লিখতে পারো 0.44, বা তুমি নর্মালি গুণ করেও দেখে নিতে পারো, কিছু যায় আসবে না, ঠিক আছে? এটাকে যদি তুমি করো তো দেখতে পাচ্ছ তোমাদের পয়েন্ট যাবে মানে 110, মানে 4 দিয়ে যাবে 0.4, তারপর যাবে 0.7, ঠিক আছে? এইটা আমাদের আসবে, এই দুটো আসবে আমাদের ভাগফল, এইটা আর এইটা আসবে। ইয়েস অর নো বলো, আসবে তো? ঠিক আছে, ক্লিয়ার? এটুকুতে কারোর কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে এই 0.44 আর 0.47 এদের মাঝখানে এখানে কোন কোন সংখ্যা আছে, সেটাই কারেক্ট অ্যান্সার হবে। দেখো 0.44 আর 0.47 মাঝখানে এইটা কিন্তু পড়ে না, 0.48 কি পড়ে না? তো এটাকে কাটো, লাল কালি ইউজ করছি, ঠিক আছে? তো এটাকে কাটো, এটাকে কাটো, এটাকে কাটো। 0.44 আর 0.47 মাঝখানে কি 0.48 আছে? নেই, তো এটাকে কাটো, ঠিক আছে? এটাকে তুমি কেটে দাও। নেক্সট হচ্ছে 0.44444, এটা কি আসে? দেখো এটা কিন্তু অমূলদ সংখ্যাই নয়। এটা কেন অমূলদ সংখ্যা না তোমরা জানো? এটাকে লেখা যায় 0.44 মাথায় বার, আর 0.44 মাথায় বার এটা কিন্তু একটা অমূলদ সংখ্যাই নয়, এটা একটা মূলদ সংখ্যা। আমরা জানি যে সমস্ত কিছুর মাথায় বার দেওয়া যায় মানে রিপিটেড হচ্ছে, সেগুলো একটা মূলদ সংখ্যা, সেগুলো অমূলদ সংখ্যা নয়। ওই জন্য বলছি ক্লাস 1টা দেখে এসো, প্রথম পার্টটা প্লিজ দেখে এসো, নইলে অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা এইটা কি আমাদের অমূলদ না মূলদ? আমরা তো বলে দিলাম এটা পড়ছে না, সেটা ভালো। এটা কি অমূলদ না মূলদ? দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে, কিন্তু নির্দিষ্ট প্যাটার্নে রিপিট হচ্ছে না। প্রথমে 48, তারপরে 488, তারপরে 4888, তারপরটা কী হবে 4888, অর্থাৎ 4টে 4 হয়ে যাবে। প্রথম তো একটা 4, দুটো 4, সরি একটা 8, দুটো 8, 3টে 8, তারপর 4টে 8 হবে। তো আমার নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হচ্ছে না, তার মানে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা হলো, এটা অ্যান্সার কেন নয়? কারণ এদের মাঝখানে পড়ছে না, হয়েছে ক্লিয়ার? আর এটা তো মূলদ সংখ্যা, অমূলদই নয়, ঠিক আছে? তারপরেরটা দেখো 0.46, 466, 4666, এইটা কিন্তু অ্যান্সার হবে, কারণ দেখো এটা 0.44 আর 0.47 মাঝখানে অবস্থান করছে। এটা কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার নয়, কারণ এটা 0.47 ওপরে চলে যাচ্ছে, সেই জন্য এটা অ্যান্সার নয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এবং এটাও কিন্তু অমূলদ সংখ্যা, ঠিক আছে? এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন অমূলদ? কারণ দেখো এটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হচ্ছে না, একটা 6, দুটো 6, তিনটে 6, তারপর 4টে 6 হয়ে যাবে। এখানে দেখো একটা 3, আচ্ছা হ্যাঁ একটা 3, দুটো 3, তারপর 4টে 3 হয়েছে, তারপর 5টে 3 হবে, মানে যা খুশি হতে পারে সোজা কথা বলতে, মানে এটা নির্দিষ্ট প্যাটার্নে রিপিট হচ্ছে না। এরকম ধরনের সংখ্যাকে আমরা কী বলি? আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। আর প্যাটার্নে রিপিট হলে তাকে আমরা বলি মূলদ সংখ্যা। এবং যেটা টার্মিনেটিং তো নয়, নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং। আর অমূলদ সংখ্যা হচ্ছে নন টার্মিনেটিং, নন রিপিটিং। ক্লিয়ার হচ্ছে আশা করি? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, এটা সমাধান করো। কি করবে তোমরা? তোমরা করবে রুট দেবে, -7 ইন্টু -7 দেবে, ঠিক আছে? এবং তোমরা করবে 49, কারণ মাইনাস মাইনাস তোমরা জানো প্লাস হয়, এবং তোমরা লিখবে এখানে 7, এইটা তোমরা করবে। এবং এটা একটা ভুল অ্যান্সার। দিস ইজ নট দ্য অ্যান্সার, দিস ইজ নট দ্য অ্যান্সার। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা এখন অবধি পড়েনি, এটা তোমাদের এনসিইআরটি সিলেবাসেও নেই, মানে 9-10 সিলেবাসে নেই। এটা কমপ্লেক্স নাম্বার বলে একটা ব্যাপার হয়, তার মধ্যে এটা থাকে। এবার আমি একটা কথা বলি, কেন করাচ্ছি তাহলে? এটা পরীক্ষা এখনো পড়েন, যদি বাই চান্স দিয়ে দেয় তখন কী করবে? কারণ এটা কমপ্লেক্স নাম্বারের সবথেকে সরলতম অংশ, ঠিক আছে? সেই জন্য কমপ্লেক্স নাম্বার তোমাদের খুব সামান্য করে রাখছি, মানে এটা জাস্ট টাচ করেই রাখা। যদি বাই চান্স পড়ে ইউ ক্যান হ্যান্ডেল ইট, প্যানিকড হয়ে যাবে না, আর এরকম বোকার মতো ভুলও করে আসবে না। প্যানিক তো লোকে হয় না, এটা ভাবে ইজিলি আমরা সলভ করে দেবো। সো √49 = 7 করে দিয়ে বেরিয়ে যায়, এবং বুঝেছে ভুল অ্যান্সার, রং অ্যান্সার। তো কী করবো এক্ষেত্রে? দেখো দেখো জিনিস বলে দিই, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কী করবো? এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এগুলো সবই ভুল। তো কী করবো? দেখো কমপ্লেক্স নাম্বার কাকে বলা হয় এটা একটু শুনে নাও, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার কাকে বলা হয়? কমপ্লেক্স নাম্বার কাকে বলা হয় তার আগে দুটো জিনিস জেনে নাও। যে ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি মানে শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, ইমাজিনারি নাম্বার আর রিয়েল নাম্বার কাকে বলা হয়, এই দুটো জিনিস জানার দরকার। এই দুটো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অলরেডি এসছে, আমি একটু পরেই দেবো, চিন্তা নেই, ঠিক আছে? ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার, এই দুটো দিয়ে প্রশ্ন এসছে, কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রশ্ন আসেনি।
কারণ ওটা একটু হায়ার পার্ট হয়ে যায়। ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার কাকে বলা হয়? আমি তোমাদের পার্ট 1-এ, এই যে আমাদের মূলত অমূলত সংখ্যার পার্ট 1-এ যে নাম্বার আমার হাত দিয়ে বেরিয়েছে সেটা তোমাদের গোল্ডেন রেশিও হতে পারে, ঠিক আছে, সেটা তোমাদের ইউলার যে ডিজিট বা ইউলার কনস্ট্যান্ট সেটা হতে পারে। মানে আমি তোমাদের মনে আছে হয়তো আমি তোমাদের এরকম করে একটা সংখ্যা লিখেছিলাম, আমি তোমাদের লিখেছিলাম, আমি তোমাদের পাই লিখেছিলাম, ঠিক আছে। এবং যা যা সংখ্যা তুমি এখনও পর্যন্ত চোখে মুখে কানে শুনেছো, দেখেছো, বলেছো, সবই রিয়েল নাম্বার, ঠিক আছে। তুমি যা যা শুনেছো, যা যা এনিথিং 1 2 যত শুনেছো, -1 -2 মানে যা খুশি তুমি শুনেছো, দেখেছো, বলেছো, সবই হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার হচ্ছে এমন সংখ্যা যে যা যা তুমি বলো এখানে, মানে অমূলত সংখ্যা কি রিয়েল? ইয়েস রিয়েল। মূলত সংখ্যা কি রিয়েল? ইয়েস রিয়েল। ইন্টিজার কি রিয়েল? ইয়েস রিয়েল। জিরো কি রিয়েল? ইয়েস রিয়েল। হোল নাম্বার রিয়েল? ইয়েস রিয়েল। নেগেটিভ নাম্বার রিয়েল? ইয়েস রিয়েল। নেগেটিভ ইন্টিজার? ইয়েস রিয়েল। পাই রিয়েল। তোমাদের ইউলার কনসেপ্ট রিয়েল। এভরিথিং যা যা তুমি বলো সবই রিয়েল নাম্বার। ক্লিয়ার হয়েছে? এবার ইমাজিনারি নাম্বার কাকে বলা হয়? এমন নাম্বার যার বাস্তবে কোনো মান হয় না, ঠিক আছে। মান হয় না বলাটা ভুল, যাকে আমরা ধরে নেই মান, এইটা বলতে পারো। খুব বেশি করে বলবো না, যেমন আয়োটা ইজ আ রিয়েল নাম্বার নয়, আয়োটা ইজ অ্যান ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হয় √-1, যার ভ্যালু হয় √-1। আয়োটা কিন্তু কোনো মানে রিয়েল নাম্বার নয়। আয়োটা হচ্ছে একটা, আচ্ছা একটা কথা বলি, অ্যালজেব্রিক রিয়েল নাম্বার হয়। যেমন তুমি যে ধরো না এক্স, ধরো না লেট ইট বি এক্স, এক্স ধরে নাও, ওয়াই ধরে নাও, এটা এগুলো কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু এই যে আয়োটা, একে অ্যালজেব্রিক রিয়েল বলা হয়। এই যে আয়োটা, এটা কিন্তু রিয়েল নাম্বার না, এটা ইমাজিনারি নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কী স্যার? কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে যখন তুমি রিয়েল নাম্বারের সাথে কোনো ইমাজিনারি নাম্বারকে অ্যাড করে দাও, দ্যাট বিকামস দ্য কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বারের সাথে যখন তুমি কোনো ইমাজিনারি নাম্বারকে অ্যাড করে দাও, তখন দ্যাট বিকামস দ্য, দেখো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা তোমাকে আগে বলে দিই। আমরা যদি দেখো, আমরা যখন লিখি a ইন্টু -1, ঠিক আছে, a ইন্টু -1, তখন আমরা কী বলি? সেটাকে -a বলি, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। তো এই সেম ফরম্যাট ধরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, √-7 তার হোল স্কোয়ার এখানে দেওয়া আছে, সোজা কথা বলতে এটাকে লেখা যায় √7 তার হোল স্কোয়ার ইন্টু √-1 তার হোল স্কোয়ার। দেখো এই যে মাইনাস, এই মাইনাসটা এখান থেকে বের করে এখানে অ্যাড করে দেওয়া হলো এবং ইন্টু করে দেওয়া হলো, ঠিক আছে। আর তোমরা এটাও জানো যে যখন a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকে, এটার মানে এ বি, মানে a ইন্টু বি তার হোল স্কোয়ার লেখা যায়। এখানে আমরা তাই করতে পারি। এটার মানে ঠিক সেভাবে এটা যদি থাকে তাহলে তাকে এটাতে প্রকাশ করা যায়, a ইন্টু বি তার হোল স্কোয়ারকে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ারে প্রকাশ করা যায়। এখানে এ বি ছিল, মানে বেসিক্যালি √7 ইন্টু √-1 তার হোল স্কোয়ার ছিল, বেসিক্যালি এটাকে এভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে √7 তার হোল স্কোয়ার, এটা তো 7 চলে আসবে, কিন্তু √-1 হোল স্কোয়ার -1 চলে আসবে, ঠিক আছে। আমরা জানি যে কোনো নাম্বার তার হোল স্কোয়ার করলে সেই সংখ্যাটাই চলে আসে, ঠিক আছে। যেমন ধরো √5, ঠিক আছে, তার যদি হোল স্কোয়ার করো তাহলে তোমাদের 5 চলে আসবে, ঠিক আছে। তো এই সংখ্যাটাই চলে এলো। এবার ইকুয়াল টু করলে আমরা কী পাচ্ছি? -7 পাচ্ছি। তো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি -7, ঠিক আছে। এটাও কারেক্ট অ্যান্সার নয়, এটাও কারেক্ট অ্যান্সার নয়। ক্লিয়ার হয়েছে আশা করি? পুরোটাই তোমাদের বললাম, এইভাবে আমরা এই জিনিসগুলোকে করি। এবার তোমাদের এত কিছু তো পরীক্ষার সময় মনে রাখার দরকার নেই। তোমরা দেখবে যে √7 বা এরকম রুট আছে কিন্তু মাইনাস আছে কিনা ভেতরে। যদি মাইনাস থাকে তাহলে এইটাই রুট ছাড়া অ্যান্সার হয়। অর্থাৎ যদি এটা √-6 ইন্টু √-6 থাকে তাহলে -6 অ্যান্সার হবে। √-5 ইন্টু √-5 থাকলে 5 অ্যান্সার হবে, মানে -5 অ্যান্সার হবে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি? এভাবে তোমার মনে রাখতে পারো। চলো আমার পরের প্রশ্নে যাব। বলছে সংখ্যা, আমি এখানে লিখেও দিচ্ছি, সব অমূলদ সংখ্যা, ঠিক আছে, অল ইরেশনাল নাম্বার, সব অমূলদ সংখ্যা কী কী হতে পারে? পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, প্রথমটা দেওয়া রয়েছে ইন্টেজার হয়, ঠিক আছে। বিতে দেওয়া রয়েছে কাল্পনিক হয়, ইমাজিনারি, কাল্পনিক হয়, ঠিক আছে। সিতে তোমাদের দেওয়া হয়েছে সম্পূর্ণ সংখ্যা হয়, হোল নাম্বার, সম্পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। আর ডিতে দেওয়া রয়েছে তোমাদের বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে। পূর্ণ সংখ্যা ইংরাজি কি? ইন্টেজার। কাল্পনিক সংখ্যা ইংরাজি কি? ইমাজিনারি, ঠিক আছে। সম্পূর্ণ সংখ্যা ইংরাজি কি? হোল নাম্বার। আর বাস্তব সংখ্যা ইংরাজি কি? রিয়েল।
ঠিক আছে, তো হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এইটা তোমাকে দেওয়া রয়েছে সব সম্পূর্ণ সংখ্যাগুলো কী কী হয়। ঠিক আছে, দেখো কারেক্ট অ্যান্সারের মধ্যে কী হবে তোমাদের, আমরা একটু আগে বলেছি যে অল ইরেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার, সকল ইরেশনাল নাম্বার কী হয়, বাস্তব সংখ্যা হয়, না তারা সম্পূর্ণ সংখ্যা, না তারা কাল্পনিক সংখ্যা, না তারা পূর্ণ সংখ্যা। কারণ বলেছি হোল নাম্বার কাকে বলা হয়, জিরো সমেত, জিরো সমেত 1 2 3 4 5, জিরো সমেত পজিটিভ ইন্টিজারকে আমরা হোল নাম্বার বলি, জিরো সমেত পজিটিভ ইন্টিজারকে আমরা কি বলি, আমরা বলি হোল নাম্বারস। যে গ্রুপ অফ হোল নাম্বারস বলতে 0 1 2 3, জিরোকে ধরতে হবে তোমাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর কাল্পনিক সংখ্যা কাকে বলে একটু আগে বলেছি, পূর্ণ সংখ্যা কাকে বলা, এই 1 2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, -1 -2 এগুলোও পূর্ণ সংখ্যা। ঠিক আছে, -3 এগুলোও পূর্ণ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর বাস্তব সংখ্যা কাকে বলা হয়, যা যা এখানে বলি সবই বাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বারকে বাদ দিয়ে, ইমাজিনারি নাম্বারকে বাদ দিয়ে বাস্তব সংখ্যা একটু আগে তোমাদের বলেছি। ঠিক আছে, সো অমূলদগুলো কিন্তু সব কী হয় এখানে, বাস্তব সংখ্যা হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, রিয়েল নাম্বার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, রিয়েল নাম্বার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রশ্ন দেখো, এখানে বলেছে তোমাদের একটা দিয়েছে তোমাদের মাইনাস মানে √-7, আর একটা দিয়েছে তোমাদের -√7। ঠিক আছে, একটা দিয়েছে তোমাদের -√7, একটা দিয়েছে তোমাদের √-7, এবং বলেছে কোনটা কি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে -7, রুটটাকে ছেড়ে দাও, -7 এখানে রুটটাকে ধরে রাখো, এইটার কথা বলছি। -7 আমরা জানি এটা একটা নন রিপিটিং, মানে রিপিট হয় না, ভ্যালুগুলো কোনোটাই রিপিট হয় না। ঠিক আছে, ঠিক আছে, নন রিপিটিং মানে অনাবৃত, সোজা কথা বলতে অনাবৃত্ত দশমিক যেটাকে বলি আমরা, অনাবৃত্ত দশমিক। ওকে, নন রিপিটিং মানে নন রিকারিং বা নন রিপিটিং বলা হয়, এবং নন এন্ডিং, এবং এর কোনো শেষ নেই, নন এন্ডিং নাম্বার। ঠিক আছে, নন এন্ডিং, যেহেতু এটা একটা নন রিপিটিং অ্যান্ড নন এন্ডিং, সেই জন্য এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বেসিক্যালি বলি অমূলদ সংখ্যা। ঠিক আছে, বেসিক্যালি কী বলি আমরা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো যেটা লাস্টে অমূলদ আছে সেটাকে আমরা অ্যান্সার করতে পারি। এখন দেখো কোনোটাই লাস্টে অমূলদ নেই, কিন্তু অ্যান্সার তো একটা হবেই। এবার আমরা জানি অমূলদ হোক বা মূলদ হোক সেগুলো সবই বাস্তব সংখ্যা হয়। তো একটা অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, একটা অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা। তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে, কারেক্ট অ্যান্সার আমাদের ডি হবে। কারণ দেখো এই জায়গাতেই বাস্তব সংখ্যা কথাটা লেখা আছে। ঠিক আছে, এটা একটা কাল্পনিক সংখ্যা নয়, এটা অবশ্যই মূলদ সংখ্যা নয়, দুটোতে মূলদ আছে, দুটো কাটো গেল, অ্যান্সার তো বেরিয়ে গেল। এখন দেখো প্রথমটায় কী অ্যান্সার হবে, দেখো ফার্স্টেরটা দেখো, এখানে বলেছে √-7। দেখো আমরা জানি এটা বেসিক্যালি একটা ইমাজিনারি নাম্বার, এই নাম্বারটা বেসিক্যালি একটা ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। এখন ইমাজিনারি নাম্বার কাকে বলা হয়, এমন একটা সংখ্যা যেটার একটা পার্ট তো রিয়েল হয় কিন্তু আর একটা পার্ট ইমাজিনারি হয়। মানে এই নাম্বারটাকে বেসিক্যালি √7 ইন্টু আইকে গুণ করলে পাওয়া যায়, যেখানে আইয়ের মান হচ্ছে √-1। ঠিক আছে, আই হচ্ছে আয়োটা, এইটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, এইটা হচ্ছে একটা কি ইমাজিনারি পার্ট, অবাস্তব কাল্পনিক ব্যাপার। তার সঙ্গে আমরা একটা রিয়েল নাম্বারকে ইনটু করি। বেসিক্যালি রিয়েল নাম্বারকে যখন আমরা কাল্পনিক সংখ্যার সঙ্গে ইনটু করি তখনই আমরা কিন্তু ইমাজিনারি নাম্বার পাই, কাল্পনিক সংখ্যা নয়, কাল্পনিক ইউনিট। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার পাই, ইমা বলে আমি ছেড়ে দিলাম। এই যে আই, এটা কিন্তু কাল্পনিক সংখ্যা নয়, কাল্পনিক ইউনিট বলা হয় একে বেসিক্যালি। ঠিক আছে, ইমাজিনারি ইউনিট বলা হয়, এবং এর সঙ্গে যখন যাকে তুমি গুণ করবে তখন সেটা ইমাজিনারি নাম্বারে পরিণত হয় বেসিক্যালি। ঠিক আছে, তবে মাথায় রাখো একটা জিনিস, রেল অনেক সময় এটাকে কমপ্লেক্স নাম্বার বলেও দিয়ে দেয়। আমি কী বলে দিয়ে দেয় এটাকে, অনেক সময় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলে অনেক সময় দিয়ে দেয়, জটিল সংখ্যা। রেল অনেক সময় এটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলেও দিয়ে দেয়, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা একটু আলাদা, এটাকে এক্স্যাক্টলি কমপ্লেক্স নাম্বার বলা উচিত নয়, কারণ বাই ডেফিনেশন কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি দুটোকে মিললে আমরা কমপ্লেক্স নাম্বার পাই, রিয়েল প্লাস ইমাজিনারি, রিয়েল ইনটু নয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এখানে আমরা জটিল সংখ্যা বলতে আমরা রিয়েল প্লাস ইমাজিনারিকে জটিল সংখ্যা বলি। এটা এক্স্যাক্টলি জটিল তো নয়, কিন্তু রেল অনেক সময় এটাকে কাল্পনিক নাম্বারে জটিল দিয়ে দিতে পারে। তো জটিল এবং বাস্তব সংখ্যা যদি অপশানে থাকে তাও কারেক্ট হবে। ঠিক আছে, মানে রেলের অনুযায়ী যদি এটা জটিল ও বাস্তব থাকে তাহলেও তুমি কারেক্ট অ্যান্সার করতে পারো। ঠিক আছে, যদি এটা কাল্পনিক আর বাস্তব থাকে তাও অ্যান্সার করতে পারো।
যদি এটা জটিল ও অমূলদ থাকে এবং এটা নেগেটিভ অমূলদ, তাও তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, জটিল এবং অমূলদ থাকে তাও তুমি অ্যান্সার করতে পারো। ওকে, আর যদি এটা থাকে তোমাদের কাল্পনিক এবং অমূলদ, তাও তুমি অ্যান্সার করতে পারো। কাল্পনিক এবং অমূলদ, ঠিক আছে, তাও তুমি অ্যান্সার করতে পারো। ক্লিয়ার হয়েছে আশা করি। কাল্পনিক ও অমূলদ তাও তুমি অ্যান্সার করতে পারো। বাস্তব সংখ্যা ডেফিনেটলি, ঠিক আছে, এটা অবশ্যই বাস্তব সংখ্যা। এটা একটা অবশ্যই কী সংখ্যা? বাস্তব সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। পরিষ্কার বলে দিলাম, এই তিনটে থাকলেই সেগুলো অ্যান্সার দাঁড়াবে। আর এখানে যেহেতু এখানে যেহেতু এটা আছে, এটাও তোমাদের অ্যান্সারে আসবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো এখানে যেহেতু এটা আছে, এটাও তোমাদের অ্যান্সারে আসবে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এখানে 0.6কে সমাধান করতে বলেছে। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন দিয়ে দিতে পারে, সেই জন্য তোমাদের জন্য নিয়ে নিয়েছি। কী করব দেখো, মনে রাখবে 6 আর 0.6-এর সমাধান কিন্তু সেম নয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো কী করবে এক্ষেত্রে? দেখো 0.6 তোমাদের মনে আছে হয়তো, আমি তোমাদের আগের দিন একটা ট্রিক করিয়েছিলাম, তোমাদের বলেওছিলাম ওই ট্রিকটা কিন্তু ভালো ট্রিক, মানে ইউটিউবে একটা ট্রিক অ্যাভেলেবেল আছে, তার সঙ্গে ওটা তুমি করতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওটাকে তুমি ভালোভাবেই করতে পারো। ওকে, তো যদি তুমি 6কে দেখো, আমি দুটোতেই দেখাচ্ছি, একটা যেটা আমি দেখাইছি মেথড 1 তোমাদের আমি আগের দিন দেখিয়েছি, আর এইটা হচ্ছে তোমাদের মেথড 2 যেটা ইউটিউবে অ্যাভেলেবেল অলরেডি আছে। ঠিক আছে, ইনফ্যাক্ট হয়তো এটাও অ্যাভেলেবেল আছে, কম হয়তো। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা ট্রিককে অ্যাভেলেবেল করতে পারো, যে কোনো একটা ট্রিকই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি দুটোকেই দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের পছন্দ মনে হয় সেটা তোমরা করবে। দেখো 6, প্রথমে 6টা দিয়ে করে একবার রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো কী করবো, বেসিক্যালি 6 আছে, সো আমরা দেখবো যে এই 6 রুট 6 কোন দুটো তোমাদের স্কোয়ার রুটের মাঝখানে অবস্থান করছে। তো এটা হচ্ছে রুট 4 আর রুট 9-এর মাঝখানে অবস্থান করছে। ঠিক আছে, তো আমার মেথড অনুযায়ী আমরা কী করবো, এই যে রুট 4 = 2 হয়, তো আমরা এখানে 2 নেবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো, কত হচ্ছে আমাদের 5। এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো, কত হচ্ছে আমাদের 2। এটাই নিয়ম, এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো, কত হচ্ছে আমাদের 5। 9 আর 4, নট রুট 9 আর রুট 4, 9 আর 4কে নেবো জাস্ট অনলি, কত হচ্ছে 5, সেটা আমরা এখানে বসাবো। আর যেটা দেওয়া হয়েছে, যেটা ছোটো, রুট 6 দেওয়া হয়েছে, রুট 4 এদের মধ্যে ছোটো, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কত হচ্ছে 2। এখান থেকে আমরা সলভ করলে কী পাচ্ছি, 2.4 পাচ্ছি। ঠিক আছে, 2.4 পাচ্ছি, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আর মেথড 2 অনুযায়ী যদি তুমি করো, তুমি লিখবে রুট 6কে কী লেখা যায়, রুট 4 প্লাস 2 লেখা যায় বেসিক্যালি। এখানে লজিক খুঁজতে যাবে না যে স্যার 2 তো রুটের মধ্যে নেই, সো কেমন করে হচ্ছে, এটা বেসিক্যালি শর্ট ট্রিক। তোমরা কী করবে, এই 4-এর তোমরা স্কোয়ার রুট করবে, যেটা 2 হয়। দেখো আমাদেরও এসেছিলো এই যে 2, ঠিক আছে, আমাদেরও এসেছিলো এখানে। ওকে, এবার প্লাস, এখানে প্লাস থাকলে প্লাস দেবে, এখানে মাইনাস হলে মাইনাস দেবে, এই নিয়মটা নেই, মানে এখানে প্লাস মাইনাস যা খুশি হতে পারে। ঠিক আছে, এই যে 2 আছে, এই 2টাকে তুমি লিখলে, আর এই যে 2 আছে তার ডবল করে নিচে তুমি বসাবে। এর ডবল করলে কত হয়, 4। ঠিক আছে, তো কাটাকুটি করলে কত হচ্ছে 1/2। তো এখানে অ্যান্সার তোমাদের কী আসছে, 2.5 আসে। ঠিক আছে, তো যদি তুমি এই মেথড দুটোর মধ্যে কম্পেয়ার করো, তাহলে মেথড 1 মোর কারেক্ট দেয় মেথড 2 এর ক্ষেত্রে। এটা রুট 6-এর জন্য হয়, এমনটা নয় যে সব ক্ষেত্রে এরকম ইনঅ্যাকুরেট দেবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কারেক্টই দেয়, দুটোই কারেক্ট দেয়। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসাবে দুটোই খুব ক্লোজ ভ্যালু দেয়, অসুবিধা কিছু নেই। যে কোনো একটাকে তুমি ফলো করতে পারো, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাকে ফলো করতে পারো। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, যেমন ধরো রুট 19কে করে দেখাই, আর একটা করে দেখাই, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে, আর কিছু নয়। তো তোমরা আমাদের সঙ্গে করো, জাস্ট এ মিনিট। আসলে অনেকক্ষণ ধরে কথা বলছি, সো একটু জল খাওয়ার প্রয়োজন, কারণ যাই হোক, চলো। তো রুট 18 কী করবো আমরা বেসিক্যালি, দেখো রুট 18 কোন দুটোর মধ্যে আসে, আমরা জানি রুট 16-এর মধ্যে আসে, আর রুট 25 এই দুটোর মধ্যে আসে। ঠিক আছে, তো আমরা কী করবো, এর যে ভ্যালু আমার মেথড অনুযায়ী সেটাকে নেবো, মানে আমরা এখানে 4 নেবো। আর কী করবো, এই দুটোর ডিফারেন্স 25 আর 16, ডিফারেন্স কত হয় আমরা জানি 9 হয়, সো 9 নেবো। আর 18 আর 16 ডিফারেন্স কত হচ্ছে আমাদের 2 হচ্ছে, 2 নেবো। ঠিক আছে, তো 4 পূর্ণ 2-এর 9, 4 পূর্ণ 2-এর 9 করলে আমরা পাবো 38-এর 9, মানে 4.22 আমরা ভ্যালু পাবো। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা অ্যাপ্রক্স ভ্যালু। অ্যাকচুয়াল যে ভ্যালু আসে সেটা হচ্ছে 4.24 আসে। ঠিক আছে, তো এই অনুযায়ী এই মেথডটা মানে ভ্যালু দেবে তোমাদেরকে। এবার এই মেথড অনুযায়ী করে দেখি। ঠিক আছে, 18 আমি কি বলেছি, এটা যার কাছাকাছি সেইটা লিখবে 16, আর তার সঙ্গে কত প্লাস হচ্ছে সেইটা লিখবে, মানে 2। আমি বারবার বলবো, এটাকে তোমরা কোনো লজিকে খুঁজতে যাবে না। এবার এর যে ভ্যালু হয় মানে 4, সেটা আমরা লিখব। ওপরে যেমন 2 আছে 2কে বসাবো,
আর এর ডবল করে যেটা হয় সেটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা করলে কত হচ্ছে 1/4, তার মানে এখানে 4-এর সঙ্গে 1/4-এর ভ্যালু যোগ করলে পাওয়া যাবে। তো 4-এর সঙ্গে 1/4-এর ভ্যালু যোগ করে আমরা কত পাচ্ছি 0.25, তো 4.25 আমরা এখান থেকে পাচ্ছি, যেটা রিয়েল ভ্যালু 4.24-এর খুব কাছাকাছি। ইনফ্যাক্ট এই মেথড 2তে এখানে আরও বেশি অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে 4.25, এটা আরও বেশি অ্যাকুরেট হচ্ছে 4.22-র ক্ষেত্রে, ঠিক আছে। তো যে কোনো একটা মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুব বেশি দূরে দূরে ভ্যালু দেয়, খুব কাছাকাছি ভ্যালু দেয় না। সো যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে আমাদের কি বলছে, রুট 0.6 আছে, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবে, রুট 0.6কে নর্মালি কী লেখা যায়, 6/10 লেখা যায়, ঠিক আছে। এবার আমরা কি করব, ওপরে 10 নিচে 10 দিয়ে আমরা গুণ করব। এখন তোমরা বলে স্যার আপনি 10 কেন গুণ করছেন, এর কারণ হচ্ছে ওপরেরটা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি অমূলদ আছে, নিচেরটাও যদি অমূলদ হয় তাহলে আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা হয়, সেই জন্য নিচেরটাকে মূলদ করে দেওয়া হয়। দেখো নিচে আমাদের 100 চলে আসছে, আর 100-এর স্কোয়ার রুট আমরা 10 পেয়ে যাই, সেই জন্য আমরা নিচেরটাকে হরটাকে সবসময় মাথায় রাখবে, হরটাকে যদি না করা থাকে তো আমাকে এটাকে মূলদে পরিণত করতে হয়, মানে র্যাশনালাইজ করতে হয়, ঠিক আছে। ওকে, তো ওপরে যেমন আছে ওপরটা আমাদের 60-তে পরিণত হচ্ছে, তার মানে 0.6-এর রুট করলে যেটা আসবে সেটা 60/100-এর রুট করলে একই ভ্যালু আসবে, 60/100-এর রুট করলে যা আসবে 0.6-এর রুট করলে তাই আসবে। ক্লিয়ার হচ্ছে আশা করি। ওকে, তো চলো করে ফেলা যাক। তো আমরা 100-এর ভ্যালু তো আমরা জানি, 100-এর ভ্যালু কী হয় আমাদের 10 হয়, তো রুট 6-এর ভ্যালু করবো, রুট 100-এর ভ্যালু 10ই হয়, রুট 60-র ভ্যালু আমাদের বার করতে হবে। তো রুট 60 ভ্যালুটা করে ফেলা যাক। দেখো আমি এখানে লিখছি রুট 60, এই জায়গায় করে দিচ্ছি রুট 60, ঠিক আছে। তুমি দেখো রুট 60 কোন পদ্ধতিতে করবে বলো, চলো তোমাদের পদ্ধতিতে করি, ঠিক আছে, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেটা ভালো পদ্ধতি, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা জানি 64 হচ্ছে 60 খুব কাছাকাছি, ঠিক আছে। তো রুট 64 লেখো, ঠিক আছে। আর তুমি দেখতে পাচ্ছ রুট 64 থেকে 4 বিয়োগ করলে 60 আসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আসে না, বাট এই ট্রিক অনুযায়ী আমরা ধরছি। এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা এটাকে 8 পাচ্ছি, ঠিক আছে। আর এখানে যেমন 4 আছে 4 লিখবো, আর নিচে আমরা কী করবো, এই 8-এর যেটা ডবল 2 × 8 মানে 16 লিখবো। এটাকে কাটাকুটি করলে কী পাচ্ছি আমরা 1/4 পাচ্ছি। এটার ভ্যালু কী আসবে আমরা ইজিলি বলতে পারি, এটার ভ্যালু আমাদের কী আসবে 8 থেকে 8 - 1/4 মানে 8 - 2.5, তাই না, 8 - 2.5, এটাই করতে হবে। 1/4 মানে হচ্ছে 0.25, ঠিক আছে। ক্যালকুলেট করলে কী আসে আমি এখানে লিখছি, তো তোমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে যে 7.25 আছে, তার মানে 7.75, ঠিক আছে, 7.75 আসবে। দেখো কী করে করলাম আমি উপরে একটা 100 ধরে নিলাম, ঠিক আছে। তো 100 থেকে 25কে বাদ দিলে কত হয় 75 হয়, তো 0.75 লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার এটা হয়েছে কিন্তু এটা কি অ্যান্সার, এটা অ্যান্সার নয়, কারণ নিচে একটা 10 আছে, ঠিক আছে। তো কী করব, 10কে তুলে দিলে এই দশমিকটা এক ঘর আমাদের কী আসে, এক ঘর কী আসে আমাদের এদিকে চলে আসবে, এখানে অ্যান্সার কী হবে 0.775। এখন তুই একটা জিনিস দেখো 0.775 তো নেই, কিন্তু ক্লোজ ভ্যালু আছে যেটা হচ্ছে 0.774, তো 0.774ই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গুড টু গো, বোঝা গেছে। আর একটা একটু করে নিই তোমাদের সুবিধার স্বার্থে, চলো আর একটা করা যাক, আর একটা করে নেওয়া যাক একবার। যেমন ধরো আমি তোমাদের যদি এখানে বলি, আমরা এখানে করছি 0.7 করি, চলো ঠিক আছে 0.7। তো কী করবো বেসিক্যালি, আচ্ছা 0.7 তো একই রকমভাবে তোমরা দেখেও বুঝতে পারছো। আচ্ছা যদি আমরা এখানে 0.7 না করে, যদি আমরা এখানে 0.7 না করে 0.07 করি, ধরো আমি এখানে 0.7 না করে 0.07 করলাম, তখন কী হবে বলো, নিজের অ্যান্সার দাও। কালকে এটা পড়তে পারে। কী করব, আবারও করে দিচ্ছি। দেখো ওপরে 7 থাকলো, নিচে আমাদের কী চলে এসছে 100 চলে এসছে। এবারে কি আমরা কিছু দিয়ে এটাকে গুণ করব, ভালো করে বুঝবে। আমরা কি একে কিছু দিয়ে গুণ করব, না করব না। কেন করব না, কারণ নিচে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের কিছু করার দরকার নেই, অঙ্কই করে দিয়েছে অলরেডি। 100 করার দরকার ছিল, বা এমন কিছু আনার দরকার ছিল যেটা মূলদ হয়। দেখো 100 রুট করলে আমরা পেয়ে যাই, সো আমাদের কিছু এখানে গুণ করার দরকার নেই, এইটাই বোঝাতে চাইছিলাম। তো নিচে আমরা কি করব 10 লিখে রাখবো, কারণ এই রিমাইন্ডারটার দিকে নজর দেবে না। তো এই যে রুট 100-এর রুট করলে কী হয় 10 হয়, আর 7-এর রুট আমাদের বার করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 0.07 এটা রুট করা মানে 7/100-এর রুট করলে যা হয় এর ভ্যালু তাই আসবে, কারেক্ট, ঠিক আছে। তো 7-এর রুট করলে কী হয়, √7 করলে কী হয়, ঠিক আছে। তোমরা কোনটা করবে বলো,
চলো মেথড 2 দিয়ে করি, তোমাদের কাছে এটাই পরিচিত মেথড। তো আমরা কী করবো, √9 তার থেকে আমরা 2 বিয়োগ করে দেবো। ঠিক আছে, √9 থেকে আমরা কী করবো, 2 বিয়োগ করে দেবো, মানে এই ট্রিক অনুযায়ী আমরা √7 পেয়ে যাবো। তো √9 পাওয়া যায় না, বাট এই ট্রিক অনুযায়ী √9 যে হয় সেটা হচ্ছে আমাদের 3 হয়। তো মাইনাস এই মাইনাসটা এই মাইনাস, ঠিক আছে, এখানে যেমন এখানে মাইনাস ছিল সেই মাইনাসটা এখানে এসেছিলো, এখানেও তেমন উপরে 2 দিলাম। আর কী করবো, 3-এর ডবল এখানে বসাবো। 3-এর ডবল কী হয়, 3 2 6 এখানে বসালাম। এটা কাটাকুটি করলে কী হয়, 1/3 হয়। তার মানে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, ভ্যালু 3.33। ঠিক আছে, 3.33 এইটা আমাদের ভ্যালু আসবে। তো 3.33 আমরা কী করবো, একটা দশমিক এদিকে দেবো। তো কারেক্ট অ্যান্সার উইল বি 0.333। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এটা কারেক্ট নয়, এটা অ্যাপ্রক্স অ্যান্সার। এবার এর কাছাকাছি যে ভ্যালুটা থাকবে সেটা আমরা দেবো। এটা হচ্ছে আমাদের মেথড 2 অনুযায়ী। এই যে অঙ্কটা আমরা করলাম, এটা আমরা করলাম মেথড 2 অনুযায়ী। ঠিক আছে, তো মেথড 1 অনুযায়ী তোমাদের একবার করে দেখাই। তোমরা অনেকে বলবে স্যার মেথড 1 অনুযায়ী একবার করুন। চলো মেথড অনুযায়ী করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে √7 আছে। √7 কোন দুটো সংখ্যার কাছাকাছি অবস্থান করে, আমরা জানি √7 তোমাদের √7 আছে না, তোমাদের দেখো একটা জিনিস ভালো করে বলি, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গায় অনেকে কি করে, 4 না লিখে 16 লিখে দেয়। ঠিক আছে, তোমাদের মাথা রাখতে হবে 16 কিন্তু 4-এর স্কোয়ার। অনেকে এইটা ভুলটা করে, সেই জন্য আমি তোমাদের বারবার বলছি 16 কিন্তু 4-এর স্কোয়ার, 16 লিখবে না কিন্তু, এটা মাথা রাখতে হবে। ঠিক আছে, তা আমরা এখানে কি করব, এখানে √4 লিখবো, আর এখানে আমরা কী করবো, √9 লিখবো, কারণ এই দুটোর মাঝখানে অবস্থান করে। ঠিক আছে, এই দুটোর মাঝখানে অবস্থান করে, দুটো পারফেক্ট স্কোয়ার রুট নিতে হবে আমাদেরকে। 4-এর স্কোয়ার রুট 2 হয়, 9-এর স্কোয়ার রুট 3 হয়। তো এইরকম ধরনের কিছু ভ্যালু নেবো। এর মাঝখানে কোথাও অবস্থান করবো, তো আমরা কী করবো, ছোটোটা নেবো। তো √4-এর ভ্যালু কী আসবে, আমাদের 2 আসবে। তো 2 নিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার প্লাস করবো আমরা। ঠিক আছে, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো। এই মেথডে সর্বদা প্লাস হয়, আর এই মেথডে যদি প্লাস হয় তো প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হয়। মানে মেথড 2-তে প্লাস মাইনাস ভ্যারি করতে পারে, মেথড অনুযায়ী সর্বদা প্লাস হবে। তো এখানে আমরা কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো। নর্মাল ডিফারেন্স কত হয়, আমাদের 5 হয়। ঠিক আছে, আমরা কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কত হয়, আমাদের 3 হয়। তার মানে 2 প্লাস এইটা আসবে। তো 2 প্লাস এটা আসা মানে কত আসছে, দেখো এখানে জাস্ট মিনিট, কী হলো, এটা 3, এটা হচ্ছে আমাদের 5, হ্যাঁ 0.6। ঠিক আছে, এটা আমাদের কত আসবে, 0.6, জাস্ট এ মিনিট, ইয়েস, এটা আমাদের কত আসবে, 0.6। সো 2 প্লাস 0.6, এইটা আমাদের, আচ্ছা সরি, আমি এই মেথডে একটু ভুল করেছিলাম। সরি, আমি খেয়াল করিনি, সরি, ব্লাইন্ডলি করে গেছি, রিয়েলি সরি ফর দ্যাট। দেখো একটা জিনিস বলি, এরকম অনেকেরই মিস্টেক হতে পারে, আমারও মিস্টেকটা হয়েছে। কী হয়েছে বলে দিই, দেখো √7 পয়েন্ট টু বি রোটেড, আমি এখানে কী করে দিয়েছি দেখো তো, আমি এখানে যোগ করে দিয়েছি। আমি কী করেছি, মাইনাস করার জায়গায় আমি এখানে যোগ করে দিচ্ছি, সিলি মিস্টেক্স হয়েছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, তো এখানেও ভ্যালু তোমাদের কী আসবে, 2.66 এখানে ভ্যালু আসবে। ঠিক আছে, 2.66, কারণ 3কে যদি আমরা কাটি তাহলে 2.66 এখানে আমাদের আসবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও দেখো সেইটাই আসছে। ঠিক আছে, 30, ঠিক আছে, 2.6 এসছে, তো 2.6। তো যে কোনো মেথডে তুমি করতে পারো, ওই টোটালি মোটামুটি অ্যাপ্রক্সিমেট কাছাকাছি ক্লোজ ভ্যালু তোমাকে দেবে। এটাও অ্যাপ্রক্স। ঠিক আছে, PPROX অ্যান্ড দিস অলসো অ্যাপ্রক্স। ওকে, অ্যাকুরেট, এক্সাক্ট অ্যাকুরেট দেয় না, অনেক সময় দিয়ে দেয়, বাট কাছাকাছি ভ্যালুই তোমাকে দেবে। তো এখানে সরি ফর দ্যাট, এটা একটা মিস্টেক হয়েছিল, প্লাস লাগার মাইনাস করে দিয়েছিলাম। যাই হোক, চলো আমরা পরেরটায় যাব। ঠিক আছে, চলো এটার অ্যান্সার দাও। এই প্রশ্নটা আসেনি, বাট আসতে পারে, এক লেভেল উপরে করে রাখার দরকার, সেটা আমি লিখেও রেখেছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো কী হবে, √1.5 ও √0.15 এটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে, এবং এদের মধ্যে অন্তর বার করতে বলেছে, মানে সাবস্ট্রাকশন করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, 1.5। ঠিক আছে, তো লিখছি √1.5। তো 1.5কে কী লেখা যায়, আমি একটু আগে বললাম 15/10 লেখা যায়। নিচে দেখো আমাদের সেরকম কোনো ভ্যালু নেই যেটাকে ডাইরেক্ট আমরা করতে পারি। তো কী করবো, সেই জন্য এটাকে 100 করার দরকার। এদিকে 100 করলে উপরে আমরা এটাকেও 10 দিয়ে গুণ করে দেবো, 100 মানে 150 হয়ে যাবে। উপরটা হয়ে যাবে 150, নিচেরটা আমাদের কত হবে, 100 কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যে কোনো মেথড অনুযায়ী করতে পারো। আমরা নিচেরটা তো জেনেই গেছি, এটা তো আমাদের 10ই হবে, আমরা সবাই জানি। উপরেরটা আমাদের করার দরকার, 150কে আমাদের করার দরকার। ঠিক আছে, ইয়েস নো বল, 150কে আমাদের করার দরকার। তো 150কে যদি আমরা করি, ঠিক আছে, 150কে যদি আমরা করি, তো কী করব, দেখো মেথড 2 অনুযায়ী করো, তোমাদের মেথড 2 পছন্দ আমি জানি, তো মেথড 2 অনুযায়ী করো, অসুবিধা কিছু নেই। যাই করো না কেন অ্যান্সার একই দেবে, মোটামুটি এক দেবে। ঠিক আছে, একটু তো পার্থক্য হবেই। তো মেথড 2 অনুযায়ী আমি তোমাদের করে দেখাচ্ছি, মেথড 2। ঠিক আছে,
তো মেথড 2 অনুযায়ী যদি আমি করি 150 বলে 150 কার কাছাকাছি, আমরা জানি যে 150 হচ্ছে 144-এর কাছাকাছি হয়, রাইট? মানে 144-এর স্কোয়ার তার কাছাকাছি। 144-এর স্কোয়ারের মানে 44-এর যে কিউব রুট হয় সেটা আমাদের কত হয়? 12 হয়। তো 12 প্লাস সামথিং হবে। আমি আবার কি বললাম, মুখে মুখে করতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের বলে দিই। 150 কার কাছাকাছি হয়? 150-এর কাছাকাছি দুটো আছে, 144 আছে আর 169 আছে, ঠিক আছে? তো আমরা কী নেবো? এর যে স্কোয়ার রুট সেটাকে আমরা নেবো। এর স্কোয়ার রুট কত হয়? এখানে স্কোয়ার রুটই করছি না, এর স্কোয়ার রুট কত হয়? 12। তো আমরা এখানে 12কে নেবো, ঠিক আছে? 12 এবার প্লাস হবে, দেখতে পাচ্ছ 144-এর বেশি না, তো 12 প্লাস কী হবে? কী লিখবো? এটা আমাকে 6 লিখবো। যারা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার করছি, ঠিক আছে? চলো তাদের জন্য আরেকবার, ওয়ান টাইম এগেন, ঠিক আছে? রুট 150 লেখা আছে, এটাকে আমরা কী লিখতে পারি? 144, যেটা কিনা 12 স্কোয়ার, প্লাস আমরা 6 লিখতে পারি, ঠিক আছে? কারণ 150 হতে গেলে কী হবে? এর সঙ্গে 6 যোগ করতে হবে, ঠিক আছে? এটা মানে কী লিখবো? এটা মানে আমরা 12 লিখবো, ঠিক আছে? এটা যেমন আছে তেমন থাকবে, আর 12 ডবল এখানে লিখবো, মানে 24। এখানে কী হচ্ছে? আমরা কাটাকুটি করলে 1-এর 4 পাচ্ছি, তার মানে 12.25 আমরা পাচ্ছি, ঠিক আছে? যদি মোর অ্যাকুরেট ভ্যালু চাও তাহলে মেথড 1 ফলো করলে আরও বেশি অ্যাকুরেট ভ্যালু পাবে, সেটা হচ্ছে 12.24 আসবে, ঠিক আছে? 12.24 মেথড 1 অনুযায়ী আসে। যাই হোক, 12.25 এসছে, এটা গুড, অসুবিধে কিছু নেই। 1.1-এর জন্য 0.01-এর জন্য কোনো পার্থক্য আসে না, ঠিক আছে? যাই হোক, এটা আমরা এখানে বসাই, এখানে বসিয়ে দিই। এটা কত আসছে আমাদের? 12.25। এবার 10 আছে, সো কী হবে? একটা এদিকে চলে যাবে, মানে এখানে হবে 1.225। এইটা হচ্ছে এর অ্যান্সার আসবে, ঠিক আছে? আর আমরা কি করব? আর আমরা করব যেটা, সেটা হচ্ছে 0.15-এর বার করবো। এবার 0.15-এর কী আসবে? দেখো 15 করব আর নিচে আমরা 100 করব। দেখো অলরেডি এখানে আছে, সেখানে কিছু করার দরকার নেই। 100 আছে তো করার কিছু দরকার নেই, ঠিক আছে? এবার আমরা কী করবো? নিচে আমরা 10 লিখব, আর এখানে আমরা কী করব? 15 যে স্কোয়ার রুট সেটাকে আমরা বার করব, ঠিক আছে? চলো 15 স্কোয়ার রুটকে বার করে নেওয়া যাক। 15 স্কোয়ার রুট কী হবে? এখানে করছি 15 স্কোয়ার রুট কী হবে? আমাদের 15 স্কোয়ার রুট থেকে বার করেছিলাম না মেবি, যাই হোক চলো 15 স্কোয়ার রুট কী হবে আমাদের? 15কে আমরা কী লিখতে পারি? রুট 15 আছে, 15কে আমরা কী লিখতে পারি? বলো 15কে আমরা কী লিখতে পারি? 16 লিখতে পারি, আর -1 লিখতে পারি। ইয়েস অর নো? ঠিক আছে, এটা আমাদের কত দেবে? এটা আমাদের 4 দেবে, ঠিক আছে? মাইনাস এই মাইনাস 1 লিখবো, আর কী করবো? এর ডবল কত? স্কোয়ার নয় কিন্তু ডবল কত? 8, সেটা আমরা এখানে লিখবো। মানে আমাদের বেসিক্যালি হবে 4 - 1/8। এখন 1/8 করলে কী হয়? আমরা সবাই জানি 0.125 হয়, ঠিক আছে? 0.125 হয়, 125 × 8 করলে 1000 হয়, তো 0.125 হয়। তো এটাকে করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? 5, 7, 3, ঠিক আছে? আর 3, তো 3.375। তো এখানে আমরা লিখে ফেলি তাহলে 3.375 এটা আসছে, ঠিক আছে? 10 উঠে গেলে আমরা কী হবে? এইটা এক ঘর এদিকে চলে যাবে, তা আমরা লিখতে পারি 0.337। দেখো দশমিকের পর 3 ঘর নিতে বলেছে, এই যে, সো আমরা 3 ঘরই নেব, বেশি নেওয়ার দরকার নেই। এই দুটোর মধ্যে আমাদের মাইনাস করলে অ্যান্সার কেল্লা ফতে, ঠিক আছে? তো মাইনাস করে দাও। একটা হচ্ছে আমাদের 1.225, আরটা হচ্ছে আমাদের 0.337। তো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? মাইনাস করো বাচ্চাদের মতো। এখানে তোমাদের 5 আছে, তার মানে 8 বসছে, কোনোটাই তো 8 নেই, একটাতেই আছে, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে না আমার যত মনে হচ্ছে। দেখা যাক, চলো তোমরা খবরদার এইটা দেখে এখানে করে দিয়ে চলে আসবে না, আমি হাত জোর করে বলছি। কেউ যেন এই ইউনিট ডিজিট দেখে, ঠিক আছে, একক শ্রেণীর সংখ্যা দেখে এখানে টিক দিয়ে চলে আসবে না। এর কারণ আছে, কারণ এগুলো সব অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে যা খুশি অ্যান্সার আসতে পারে। ইউনিট ডিজিট অ্যাপ্রক্সে কাজ করে না, ঠিক আছে? যদি কেউ জানো ভালো করেই, অনেকেই জানো ইউনিট ডিজিট অ্যাপ্রক্সে কিন্তু কাজ করে না। যাই হোক, এখানে 8, 3 আর 1 4, 4 করে দাও 12, 8 দাও 12। দেখো দুটো চলে এসছে, তোমার মনে হতে পারে এটা নাও হতে পারে, করে দেখি চলো, ঠিক আছে? হাত হলো 1, 3 আর 1 4, তো 8, তো পয়েন্ট। তো এটা কি কারেক্ট অ্যান্সার? এই হচ্ছে অসুবিধা, আমি বারবার বলবো, যখন তোমরা এরকম অ্যাপ্রক্সে করবে না, এই যে 3.37, আচ্ছা আমার বিয়োগটা কি ঠিক ছিল একবার দেখে নিই। 5, 3 আর 1 4, 3, দাঁড়াও 1 মিনিট, 5, 3 আর 2 আর 1 3, মানে 7, 1 মানে হচ্ছে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে 3 কেন হবে? জাস্ট আ মিনিট, there is a mistake in my calculation, আজকে একটু মিস্টেক হচ্ছে, সরি ফর দ্যাট। এখানে 8 হবে, ঠিক আছে? তো দিস অলসো, এই জায়গায় তোমাদের এইটা
এই যে এইটা আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের 8 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাও আমাদের কী হয়ে যাবে, পয়েন্ট এইটা আমাদের 8 হয়ে যাবে, ঠিক আছে। তো 387 আসবে। তার মানে এই যে লাল কালিতে যেটা করছিলাম সেটাও এখানে আমাদের 8 চলে আসবে। দেখো অ্যান্সার যখনই আমরা ভুলভাল করি তখন দেখো কেমন একটা অ্যান্সার চলে আসে, তার মানে রেল জানে আমরা এরকম ভুল করতে পারি, সেই জন্য দেখো কীরকম উল্টো পাল্টা তোমাদের দিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। বোঝাতে পারছি আশা করি। তো এটাকে 8 ধরে নাও, খিচুড়ি পাঁকা হয়ে গেছে, যাই হোক। তো 8 ধরে নাও। তো 15, 18 9, 9 কয় দাও 12, 3 দাও 12, সো দিস উইল বি 3, ঠিক আছে। দিস উইল বি 3 হেয়ার, ঠিক আছে। তো 3 4, তো 838 অ্যান্সার এসছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এইটা কারেক্ট অ্যান্সার হবে। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, এটাও নয়, এটাই কারেক্ট অ্যান্সার, কারণ এর কাছাকাছি ক্লোজ ভ্যালু এসছে। সো 0.836, এখানে 0.838 আছে, সরি 838, এইটা আমাদের আছে, 0.383 আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, তোকে সামান্য একটু ভুল করার জন্য, বিয়োগ ভুল হচ্ছে বড্ড, আমার বিয়োগ প্র্যাকটিস করতে হবে, ইয়াস, বিয়োগ প্র্যাকটিস করা দরকার আমার, রাইট রাইট রাইট। যাই হোক, তো এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে এইগুলোর মধ্যে কোনটা অমূলদ? ইরেশন মানে অমূলদ। দেখো মাথা রাখবে, এখানে কিছু নেই মানে এখানে কী আছে, এখানে 2 আছে, সরি জাস্ট ঠিক আছে। এখানে কিছু নেই মানে কী আছে, এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে কী আছে, এখানে 2 আছে। এই যেমন এখানে 6 আছে, 4 আছে, 3 আছে, 2 থাকলে লিখতে লাগে না, ঠিক আছে। কিছু নেই মানে 2, মানে এখানে ধরো রুট এখানে 9 আছে, তাহলে বেসিক্যালি এখানে কী আছে, 2 আছে। এইটাই এদিকে গিয়ে 1/2 হয়ে যায়, ঠিক আছে। রুট 49, ঠিক আছে। এখানে কিছু নেই মানে কী আছে, 2 আছে, ছোটো করে 2, বড় করে 2 না, ছোটো করে। এই যে খাঁজ আছে, খাঁজের মধ্যে কোথাও লেখা থাকবে, যেমন এখানে দেখো এই লেখা আছে, এই লেখা আছে, এরকম। এটা কী হবে, 49 মাথায় গিয়ে হাফ, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 7, ঠিক আছে। তো তেমনই এখানেও তোমাকে এইভাবে বলা আছে, মনে রাখবে এখানে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, এই জিরোগুলোকে গুনলে এমন সংখ্যায় পৌঁছবে যেটা এর নামতা পড়লে পাওয়া যায়, অর্থাৎ 2 মাল্টিপিল হতে হবে। যেমন দেখো এখানে কি 1 2 3 4 5 6টা আছে, 6 কিন্তু 2 মাল্টিপিল, তার মানে এটা একটা র্যাশনাল নাম্বার, এটা তো অ্যান্সার নয়। এটা একটা কি র্যাশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, ঠিক আছে। এটা তো অ্যান্সার নয়, এটা একটা মূলদ সংখ্যা, ময়দীর্ঘ বলে লিখে দিচ্ছি, এটা একটা মূলদ সংখ্যা, এটা অ্যান্সার নয়। এখানে দেখো কি বললাম, 3 মাল্টিপিলে থাকতে হবে। যেমন 1 2 3 4 5 6টা, 6 কিন্তু 3 মাল্টিপিল, অর্থাৎ 3 2 6, আবার 3 নামতা পড়লে পাওয়া যায়। সো এটাও কিন্তু অ্যান্সার নয়, কারণ আমাদের অমূলদ সংখ্যা চেয়েছে, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। নেক্সট এটা দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, 6 তো 6 মাল্টিপিল হয়, ঠিক আছে, নামতা পড়লে পাওয়া যায়। সো এটাও অ্যান্সার নয়, এটা আমাদের মূলদ সংখ্যা। কিন্তু এটা দেখো 1 2 3 4 5 6, 6 কি 4 নামতা পড়লে পাওয়া যায়, পাওয়া যায় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই হচ্ছে আমাদের অমূলদ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অমূলদ, যেটা এখানে চেয়েছে যে কোনটা আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। ইরেশনাল নাম্বার চেয়েছে অমূলদ, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। মাথা রাখবে, বলে দিলাম আরেকবার, ঠিক আছে। ভালো করে বুঝবে কি বলেছি। এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে খাঁচে যে সংখ্যাটা থাকবে, সেইটার মাল্টিপিল হিসাবে এই জিরোগুলোর নাম্বার আসতে হবে। তো 1 2 3 4 5 6, 6 হচ্ছে 2 মাল্টিপিল, তো এটা মূলত হয়ে যাবে। এইভাবেই বাকিগুলোকে করলাম আমরা। ওকে, চল পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল নাম্বার, এগুলো সোজা দেখতেই পাচ্ছ। এটাকে কী লিখতে পারি আমরা, এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে 4 মাথায় 1/4, ঠিক আছে। 4 মাথায়, অর্থাৎ 4কে 4টে সমান গুণনখণ্ডে ভাগ করতে হবে, মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এই এক একটা গুণনখণ্ড হচ্ছে বাইরে আনলে বেরিয়ে যাবে, একটা করে বেরোবে। এভাবে কি প্রকাশ করা যায় 4কে? নির্ঘাত প্রকাশ করা যায় না, আমরা জানি। 4কে 2-এর গুণফল হিসেবে প্রকাশ করা যায়, এবং সেটা 2 ইন্টু 2 করা যায়। ফলে এটা তো অ্যান্সার হতে পারে না, ঠিক আছে, এটা অ্যান্সার হতে পারে না। ক্লিয়ার হয়েছে? 4কে 4টে সমান গুণনখণ্ড হিসেবে প্রকাশ করতে হবে, ঠিক আছে, এটা পসিবল নয়, ঠিক আছে। এবার পরেরটা দেখো 8, এটা 8। 8 বলতে কী বোঝানো হচ্ছে, 8 মানে হচ্ছে মানে কিউব রুট অফ 8, তার মানে 8/1/3, ঠিক আছে। তার মানে 3টে গুণনখণ্ড হিসেবে প্রকাশ করতে হবে 8কে। তো সেটা করা যায়, আমরা জানি 2 ইন্টু 2 ইন্টু 2 করলে পাওয়া যায়, ঠিক আছে। সো এটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। 16কে তো আমরা জানি, 16কে কিছু নেই মানে এখানে কী আছে, আমি একটু আগে বলেছি কিছু নেই মানে 2 আছে, ঠিক আছে। তার মানে এখানে হাফ, অর্থাৎ এক্স ইন্টু এক্স আকারে প্রকাশ করতে হবে, যেটা আমাদের আসে 4 ইন্টু 4, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1কে আমাদের 6-এর রুট হিসেবে প্রকাশ করতে হবে, ঠিক আছে, 6 রুট হিসেবে প্রকাশ করতে হবে। তো কী করবো আমরা, 1 ইন্টু এরম করে 6টা
ঠিক আছে। 6 টার্ম পর্যন্ত যদি আমরা গুণ করি, 6 টার্ম অর্থাৎ 6টা 1কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এটাও আমাদের অ্যান্সার হতে পারে না। তো এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, কারণ এগুলোর প্রত্যেকটারই একটা মান আছে। এইটার কিন্তু কোনো মান পাওয়া যাচ্ছে না, তাহলে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটাই আমাদের কী হবে কারেক্ট অ্যান্সার, কারণ এইভাবে লেখাই যায় না। এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্নে চলো। বলেছে এই যে হর আছে, এই হরটার র্যাশনাল ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, ডিনোমিনেটর মানে হচ্ছে হর, ডিনোমিনেটর মানে কি হর, তার র্যাশনাল ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ মূলদ ভ্যালু বার করতে বলেছে। তো কী করি আমরা, দেখো নিচে আছে 5 প্লাস 2√3, এইটা আমাদের নিচে আছে। ঠিক আছে, 5 প্লাস কী আছে 2√3, এটা আমাদের নিচে আছে, এইটা বাই 1 বাই এটা আছে। তো এটার আমরা প্লাস এবং মাইনাস ভ্যালু দিয়ে গুণ করে দিই। আছে আমাদের 5 প্লাস 2√3, এর সঙ্গে আমরা এর নেগেটিভ ভ্যালু অর্থাৎ 5 মাইনাস 2√3 দিয়ে কী করি, এটাকে আমরা গুণ করিয়ে দিই। ঠিক আছে, 5 মাইনাস 2√3 গুণ করে, নিচে গুণ করেছি মানে ওপরেও আমাদেরকে কিন্তু গুণ করতে হয়। নিচে আমরা কী দিয়ে গুণ করেছি, নিচে আমরা এটা দিয়ে গুণ করেছি। তো ওপরেও আমরা নিউমিনেটরের সঙ্গে মানে লবের সঙ্গে আমরা কী করবো, ওপরে নিউমিনেটর বা লব কত ছিল 1 ছিল, তার সঙ্গে আমরা এই সেম ভ্যালু দিয়ে গুণ করে দেবো, কারণ এটাকে কাটলে আবার এটাতেই পৌঁছে যাবে। অর্থাৎ মনে রাখবে কোনো ভগ্নাংশ ওপরটার সঙ্গে তুমি যা গুণ করছো নিচেরটার সঙ্গে তোমাকে তাই গুণ করতে হয় ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা কী আনতে পারি, ইকুয়াল টু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি, আর ইন্টু এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, তাই তো। তার মানে এটা কী হয়ে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কী হয়, এটা ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে, মাইনাস এই যে মাইনাস, এই মাইনাস বি স্কোয়ার মানে কত 2√3 তার হোল স্কোয়ার, 2√3 তার হোল স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার হবে মানে 4, আর √3 স্কোয়ার করলে √3 চলে আসে মানে 3, ইকুয়াল টু কত হবে 12। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তোমার এই ভ্যালুটা কী হবে আমাদের 12 হবে। তো 25 মাইনাস 12 করলে, আমি নিচে লিখছি, ঠিক আছে, মানে এটা কী হলো আমাদের 12। তো 25 মাইনাস 4 ইন্টু 3 করলে আমাদের কী হচ্ছে 12, এটা একবার বলে দিলাম। তো 25 মাইনাস 3 12 করলে আমরা কী পাচ্ছি, আমরা 13 পাচ্ছি। তাই এই জায়গায় আমরা 13 লিখে দেবো। তাহলে দেখো যেগুলোর তলায় 13 নেই সেগুলো আমাদের অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তাহলে কোন কোনগুলো কেটে যাচ্ছে একবার দেখিয়ে দিই। এইটা কেটে যাচ্ছে আমাদের, ঠিক আছে, আর বাকি সবগুলো তলাতেই 13 আছে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের ওপরে তাহলে কী থাকছে, ওপরে তাহলে আমাদের থাকছে হচ্ছে, ওপরে তাহলে আমাদের থাকছে হচ্ছে 5 মাইনাস 2√3, এইটা আমাদের ওপরে থাকছে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, বি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 5 মাইনাস 2√3 বাই 13, ঠিক আছে, তো অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন, এটা ইজি প্রশ্ন ছিল এগুলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ র্যাশনাল নাম্বার, নিচের কোনটা র্যাশনাল নাম্বার। দেখো এখানে একটা জিনিস তুমি ভালো করে বুঝবে, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে এই যে কিউব রুট 2 এইটার কি কোনো ভ্যালু বার করা যায়, অর্থাৎ এই যে কিউব রুট, এর যে কিউব রুট 2 এর কিন্তু কোনো ভ্যালু বার করা পসিবল নয়, মানে বার করা যায়, সেটা কি হবে, সেটা নন রিপিটিং হবে। ঠিক আছে, নন রিপিটিং হবে, এই অর্থে বলছি কথাটা, এবং সেটা নন টার্মিনেটিং হবে, ঠিক আছে, নন টার্মিনেটিং হবে, মানে এটা পারফেক্ট কিউব নাম্বার নয়। সেই জন্য এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা তো অ্যান্সার নয়। পরেরটা দেখো, কিউব রুট 8, দেখো কিউব রুট 8 মাইনাস 2, তো কিউব রুট 8-এর কিন্তু ভ্যালু বার করা যায়, মানে 8 কিন্তু একটা পারফেক্ট কিউব নাম্বার। ঠিক আছে, একটা ঘনমূল নাম্বার, ঠিক আছে, পারফেক্ট ঘনমূল নাম্বার। তো 8-এর যে কিউব রুট সেটা কী হয়, 2 হয়। তো 2 মাইনাস 2 করলে কী হয়, 0 হয়। ঠিক আছে, 0 কিন্তু একটা র্যাশনাল নাম্বার, আমরা সবাই জানি 0 কিন্তু একটা র্যাশনাল নাম্বার। তোমাদের আমি আগের দিন করেছিলাম, বলেছিলাম 0 হোল নাম্বার, 0 কিন্তু একটা র্যাশনাল নাম্বার। ঠিক আছে, এবং 0 একটা নিউট্রাল ইন্টিজার। তো 0 একটা র্যাশনাল নাম্বার, যেহেতু 0 একটা র্যাশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা, এখানে সেটাই বার করতে বলেছে কোনটা মূলদ সংখ্যা। তো কারেক্ট অ্যান্সার উইল বি বি হে, বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে, পয়েন্ট টু বি নোটেড। এই যে এটাও নয়, কারণ এই যে কিউব রুট 4 এটা কিন্তু এর কোনো ভ্যালু নন রিপিটিং বা নন টার্মিনেটিং হিসেবে বার করা সম্ভব, বাকি কোনোভাবে বার করা সম্ভব নয়। এই জন্য এ দাগটাও কেটে যাচ্ছে, সি দাগটাও কেটে যাচ্ছে, ডিটা কাটছে কেন, কারণ এরও ভ্যালু বার করা পসিবল নয়, এটাও নন রিপিটিং নন টার্মিনেটিং হবে। ঠিক আছে, সেই জন্য ডিটা কিন্তু কেটে যাচ্ছে, কারণ ডি কিন্তু মূলদ নয়।
ঠিক আছে? তো এগুলো সবই অমূলদ, এই পার্টটা অমূলদ, ঠিক আছে? এই পার্টটা অমূলদ, এর যেমন এই পার্টটা অমূলদ, ঠিক আছে? এর যেমন এই পার্টটা অমূলদ, সেই জন্য এগুলো সব কেটে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্নে যাবো আমরা। এটা আমাদের শেষ প্রশ্ন আজকের, ঠিক আছে? এবং এটা জবরদস্ত প্রশ্ন, ইউথ থেকেই সব নেওয়া হয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমি তোমাদের সেই অঙ্কগুলো প্রথমে করে দিচ্ছি যেহেতু পরীক্ষার সামনে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আটকাবে, বাকিগুলো তো তোমরা প্র্যাকটিস করলে সলভ করতে পারবে, ঠিক আছে? দেখো, দ্য সাম অফ দ্য স্কোয়ার রুট অফ টু ইন্টিজার্স ইজ এত, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার্স? আমি বাংলাটা ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও, খুব ভালো করে বলবো, খুব ভালো করে শুনবে। বলেছে যোগফল, দ্য সাম মানে যোগফল, কার যোগফল? অফ দ্য স্কোয়ার রুট অফ টু ইন্টিজার। ধরো দুটো ইন্টিজার আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এদের স্কোয়ার রুট করো, এই আর এই, ঠিক আছে? এদের সাম, এদের যোগফল, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে? সাম অফ দ্য স্কোয়ার রুট অফ টু ইন্টিজার, এইটা হচ্ছে এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো এটা একটা এক্স একটা ইন্টিজার, ওয়াই একটা ইন্টিজার, তো স্কোয়ার রুট করতে বলে তো এক্সের স্কোয়ার রুট করো, ওয়াইয়ের স্কোয়ার রুট করো, তাদের যোগফল, সাম মানে কি তাদের যোগফল, এইটা ইকুয়াল টু কোনটা? এটা ইকুয়াল টু হচ্ছে এইটা, ঠিক আছে? এটা বলা আছে এক্স্যাক্টলি। তো যা বলা আছে, আমি একটা কাজ করছি, যা আমি পেলাম বুঝে শুনে পড়ে টোড়ে সেটা এখানে লিখে ফেলছি, এইটা, এটা বলা আছে, ঠিক আছে? এভাবে সলভ করবো না, জাস্ট তোমাদের দেখাচ্ছি, আগে অঙ্কটা তো বুঝতে হবে, তাই না? তো এটার ভ্যালু কত দেওয়া আছে? 14 প্লাস 8√3, ঠিক আছে? এই তোমাদের দেওয়া আছে, পুরোটাই রুটের মধ্যে দেওয়া আছে, ওকে? আর কি বলেছে তাহলে? হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার স্কোয়ার, তাহলে তাদের স্কোয়ারের যোগফল কত? অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যা আমরা কী ধরেছিলাম? একটা ধরেছিলাম এক্স, একটা ধরেছিলাম ওয়াই, এই দুটোর স্কোয়ারের যোগফল কত? মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে বলছে, ঠিক আছে? বলা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করো। ভেরি ইজি কোশ্চেন্স এবং অ্যালজেব্রিক ফরম্যাটের কোশ্চেন্স, কিন্তু আমরা অ্যালজেব্রা ইউজ করবো না কিন্তু আমরা কি ইউজ করবো না? উই ডোন্ট ইউজ অ্যালজেব্রা, ওকে? সবসময় মনে রাখবে এই যে মাঝখানে যেটা দেওয়া রয়েছে না, এই যে এইটা, এই যে এইটা, এইটা হচ্ছে 2 ইন্টু ওই দুই পূর্ণ সংখ্যার গুণফল আকারে থাকে, ঠিক আছে? মানে এখানে রুট এক্স ইন্টু রুট ওয়াই আকারে এটা আছে। অলওয়েজ মাথা রাখবে, এই যে এই পার্টটা দেখ, এই পার্টটার কথা ছেড়ে দাও, এই পার্টটার কথা ছেড়ে দাও, ঠিক আছে? এই পার্টটা কী হিসেবে থাকে জানো? এই পার্টটা এক্স প্লাস ওয়াই আকারে থাকে, ঠিক আছে? কী আকারে থাকে? এক্স প্লাস ওয়াই আকারে থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই নয়, এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই নয়, এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই নয়, এভাবে লিখলে তোমরা উল্টোপাল্টা ভুল বুঝবে, ঠিক আছে? এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই নয়, এক্ষেত্রে অ্যাকচুয়ালি রুট এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই স্কোয়ার ফরম্যাটে এটা লেখা থাকে, এই যে এটা লেখা থাকে, তার মানে বেসিক্যালি এক্স প্লাস ওয়াই ফরম্যাটে লেখা থাকে, সেই জন্যই আমি বলেছি এক্স প্লাস ওয়াই, রুট এক্স স্কোয়ার করলে এক্স হয়, রুট ওয়াই স্কোয়ার করলে ওয়াই হয়, সো এই ফরম্যাটে লেখা আছে। বাট এটা নিয়ে আমাদের ঘামানোর দরকার নেই, এটাই পুরোটাই বলে দিলাম, যে বোঝা সে বুঝে গেছে, বাট আমি তো সবার জন্য করাই, ওই জন্য যারা বোঝার তারা বুঝুক, অসুবিধা নেই, যারা না বোঝে তাদের জন্য করাই। দেখো 8√3, এটাকে কী আকারে লেখা থাকে? এটাকে লেখা থাকে, দেখো আমি বলে দিই, এইটাকে লেখা থাকে, অলওয়েজ মাথা রাখবে, এটাকে লেখা থাকে 2AB ফরম্যাটে, 2AB ফরম্যাটে লেখা থাকে। এখানে এ হচ্ছে রুট এক্স আর বি হচ্ছে রুট ওয়াই, এইভাবে বললে তোমরা হয়তো বেটার বুঝবে। এখানে এ হচ্ছে রুট এক্স আর বি হচ্ছে রুট ওয়াই, তাহলে এখানে 2 ইন্টু এইটা ইন্টু এইটা, এই ফরম্যাটে লেখা আছে। আর এটাই ভ্যালু এখানে কত লেখা আছে? 8√3 লেখা আছে। কী লেখা আছে? 8√3। এখন 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে তুমি কী পাবে? তুমি এখানে পাবে 4√3, তুমি এখানে কী পাবে? 4√3, ঠিক আছে? এবং এই যে পড়ে থাকলো যেটা, তার যদি তুমি স্কোয়ার করে দাও, এদের যদি তুমি স্কোয়ার, কারণ স্কোয়ার কেন করছি? এই রুটগুলোকে তোলার জন্য। আমি একটু আগেই দেখলাম যে রুট এক্সের স্কোয়ার করলে এক্স হয়ে যায়, তার মানে যে রুট থাকবে তার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। রুট হচ্ছে ঝামেলার জিনিস, একে আগে বাড়ি থেকে বের করো। তার মানে এখানে কী হয়ে যাবে? এক্স ওয়াই হয়ে যাবে। এক্স ওয়াই বলে এখানে কী আসবে? এদিকে স্কোয়ার করলে এদিকে তোমাকে স্কোয়ার করে দিতে, মানে বেসিক্যালি এটা 4√3 তার হোল স্কোয়ার হবে। এদিকে যদি স্কোয়ার করো এদিকে তোমাকে স্কোয়ার করে দিতে হবে। দেখো 4 স্কোয়ার তো 16 আসবে, আর √3 স্কোয়ার 3 আসবে। এই যেমন রুট এক্স স্কোয়ার এক্স আসে, তেমন √3 স্কোয়ার কী আসবে? 3 আসবে। তাহলে বেসিক্যালি এটা 48 আসবে। আমাদের অঙ্ক হয়ে গেছে। এইটুকুকে তোমাকে মুখে মুখে করতে হবে। এইটুকু তুমি যদি খাতা পেনে পেন কলম লাগিয়ে করো তাহলে তুমি অঙ্ক কিছু শেখোনি বা শর্টকাট ট্রিক কিছু করোনি, মানে তুমি এক্সামের জন্য প্রস্তুত নও, বেসিক্যালি এটা বলতে চাইছি।
ঠিক আছে, এই যে যেটা করলাম আমি, এটা তোমাকে মুখে করতে হবে, আমি মুখে করে দেখাতে পারতাম, বাট তোমাদের জন্য খাতা পেন ইউজ করলাম। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু আমরা কী পেয়েছি 48। ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু আমরা কী পেয়েছি 48। আর তোমাদের মনে করে দেখো এখানে আমি লিখেছিলাম, মানে পরে করে দেখিয়েছিলাম ইনফ্যাক্ট, যেখানে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে 14 দেওয়া আছে। ঠিক আছে, এক্সের রুট এক্স তার হোল স্কোয়ার প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14। তার মানে এমন একটা এখানে ব্যাপার দেওয়া আছে যেখানে এক্স ওয়াইয়ের মান 48 আর এক্স প্লাস ওয়াইয়ের মান, এক্স ওয়াইয়ের মান 48 আর এক্স প্লাস ওয়াইয়ের মান 14। কী হতে পারে? দেখো আমরা যদি 48কে ভাঙি তাহলে আমরা 8 আর 6 পাই। ঠিক আছে, তুমি চাইলে 12 ইন্টু 4 করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে 24 ইন্টু 2 করতে পারো, ইত্যাদি ইত্যাদি করতে পারো, কিন্তু কোনোটারই যোগফল, এটা এক্স এটা ওয়াই, কোনোটারই যোগফল যা যা নেবে কোনোটারই যোগফল কি 14 আসবে? আসবে না। তো এগুলো আমাদের কেটে দিতে হবে, আমাদের এই দুটোই ভ্যালু দাঁড়াবে 8 আর 6। এখানে বলেছে এক্সের ভ্যালু তাহলে কী এসছে এখানে? দেখো এক্সের ভ্যালু এসছে 8, ওয়াইয়ের ভ্যালু এসছে 6। এক্সের ভ্যালু হচ্ছে 8, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6। তো এক্সের স্কোয়ার মানে 8 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে 6 স্কোয়ার, কত দাঁড়াবে? 100 দাঁড়াবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 100। এবার এই পুরোটাকে কিন্তু মুখে করে ফেলা যায়, তুমি যেই এক্স ওয়াইয়ের ভ্যালু জেনে যাবে তুমি ইজিলি এই জায়গায় ভ্যালু পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটাকে ওই জন্য মুখে মুখে করার অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় করার অঙ্ক কোনোটাই না। তো অ্যান্সার উইল বি 100 ইজ দেয়ার। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো এই পর্যন্ত তোমাদের অঙ্ক থাকলো। যদি তোমাদের মনে হয় যে এরকম ধরনের অঙ্ক আরও প্র্যাকটিস করানোর দরকার, আমাকে কমেন্টে লিখো, আমি তোমাদের করাবো। কিন্তু কমেন্টে না লিখলে আমি বুঝবো তোমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর, কারণ তোমরা যেটা চাইছো না সেটা আমি করে কী করবো। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2018-তে পড়া প্রশ্ন, পড়তে পারে আবার এনটিপিসিতে পড়ার মতো প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ।